হ্যালো। স্যার, শোনা যাচ্ছে? ওকে। ওকে, গতকাল যেগুলা দিছিলাম ওগুলো করছিলা? ওকে, স্যার ইমরান ফরিদ একটা মেল করছে, অবশ্যই করছে। বাট ইমরান ফরিদ, আমি তোমাদেরকে বলছিলাম যে ওগুলা রাউন্ড করার জন্য, তুমি রাউন্ড না করে কি করলা? আচ্ছা, ইমরান ফরিদ শুনতেছো? সালাম স্যার। জি স্যার, শুনছি স্যার। হ্যাঁ, তুমি এই যে এক্স ওয়াই এর কোঅর্ডিনেট যেটা ফাইনালি দেখাইছো সেটা তো তোমার রাউন্ড করতে হবে না? 1/3 তো আমি রাখতে বলি নাই, আমি তো তোমাকে রাউন্ড করতে বলছি। 0.5 এর সাপেক্ষে আর কি। 0.5 এর চেয়ে ছোট হলে হচ্ছে সিলিং হয়ে যাবে, 5 বা তার উপরে হলে ওটা কি হবে? 0.5 এর ছোট হলে হচ্ছে ফ্লোরিং হবে, আর 5 বা তার উপরে হলে ওটা সিলিং করে দিবা। বুঝতে পারছো? জি স্যার। তুমি 1/3 কি এখানে কিভাবে বসাইছো আল্লাহ পাকে জানে। আহ, আচ্ছা, তুমি এখানে অনেকগুলো ভাগ করে নিছো, খুব প্রিসাইজ। তো এইভাবে প্রিসাইজ তো আর কম্পিউটার করবে না, কম্পিউটার মানে ওই অ্যালগোরিদমে ছিল না আর কি। হ্যাঁ। জি স্যার। তো এটা তোমার এটা হয় নাই আর কি। So, পরীক্ষা হলে এটা করে দিলে হয়তো মানবতার যে মার্কসটা সেই মার্কসটাই পাবা আর কি। জি ওকে, সো বাকিরা যারা এখনো করো নাই তারা করে নিবা, এবং হচ্ছে যে ওই জিনিসটা মাথায় রাখবা যেটা আমরা বলছিলাম যে এটাকে রাউন্ড করে নিতে হবে আর কি, ফাইনাল এক্স ওয়াই যেটা, সেটা আমরা আমাদের এক্সাম্পলেও দেখেছিলাম। ওকে, সো তুমি হয়তো ওটা এক্সাম্পলটা খেয়াল করো নাই বা করলে ওভাবে সিরিয়াসলি নাও নাকি না, এই জন্য এই যে এখানে এক্সাম্পল এই যে আমরা এখানে দেখাইছিলাম 1.57 কে আমরা 2 করে দিয়েছিলাম, রাউন্ড করাটা আমরা এখানে দেখাইছি। ওকে। যাই হোক, গতকাল স্যার, আমাদের যেটা, হ্যাঁ, আপনি কি হোমওয়ার্ক সাবমিট করতে বলেছিলেন? না সাবমিট করতে বলি নাই, এখন গণহারে আমার মেইল ফ্লাড করে দেওয়ার দরকার নেই, ও হয়তো দিছে আর কি। দেওয়াতে হয়তো ওর ভুলটা হয়তো আর অনেকে করতে পারে, সেজন্য আমি জাস্ট পাবলিকলি জিনিসটা দেখাইছি। আমি সাবমিট করতে বলি নাই, আমি সবাইকে জাস্ট বলছি যে করে রাখার জন্য আর কি। ওকে। বাট ওই ভুলটা যেন সবাই না করে, আর যারা ওর মতো চিন্তা করতেছে তারা যেন না করে, সেজন্য সেটা আমি আবারও বলতেছি। এখানে দেখো আমরা এখানে রাউন্ড করে ফেলছি 0.5 এর সাপেক্ষে। সো এই জিনিসটা মাথায় রেখেই তোমার ফাইনাল এক্স ওয়াইটা তুমি ডিজাইন ডিফাইন করবো আর কি। ওকে। ওকে, সো গতকাল আমরা যেটা দেখছিলাম যে প্রাইমারি প্রিমিটিভ গুলোর মধ্যে আমরা লাইনের দুইটা অ্যালগোরিদম দেখছি, একটা ডিরেক্ট লাইন ইকুয়েশন আর একটা হচ্ছে ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার। এই দুইটার প্রথমটাতে প্রবলেম ছিল, আমাদের কি ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশনও করতে হচ্ছিল, এডিশনও করতে হচ্ছিল, যেটাকে আমরা কম্পিউটেশনালি এক্সপেন্সিভ বলছি। এবং আজকে এরপরে যেটা দেখলাম ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার, সেটা আমাদেরকে একটা জিনিস থেকে মুক্তি দিছিল, সেটা হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্টের মাল্টিপ্লিকেশন আর করা লাগতেছিল না, বাট ফ্লোটিং পয়েন্টের একটা এডিশন তারপরে ওই ইয়াতে ছিল, ওই টেকনিকে ছিল। সো ফাইনালি আমরা যেটাতে মুভ করতেছি এখন সেটা হচ্ছে ব্রেসেনহেম লাইন অ্যালগরিদম, এবং এই ব্রেসেনহেম লাইন অ্যালগরিদম ক্লেম করতেছে তার কোনো ফ্লোটিং পয়েন্টের মাল্টিপ্লিকেশন এখানে বা এডিশন এগুলো হবে না, এখানে যা কিছু হবে সবকিছু হচ্ছে কি ইন্টিজার, রাইট? তো এখানে কোনো ফ্লোটিং পয়েন্টের সুযোগ নাই। তো সে কারণে আমরা বলতে চাচ্ছি যে বেসেলহেম লাইন অ্যালগরিদম কম্পিউটেশনালি কম্পারেটিভলি অতটা এক্সপেন্সিভ না তাদের তুলনায়, এবং যেহেতু ফ্লোটিং পয়েন্ট কম্পিউটেশন নাই সে কারণে এটার রেজাল্টটাও আমরা একুরেট বলতেছি। ঠিক আছে। তো এখন আমরা আজকে দেখবো হচ্ছে বেসেলহেম লাইন অ্যালগরিদম আসলে কিভাবে কাজটা করতেছে আর কি।
ওকে, সাজেদুল, আমরা বই থেকে আমি বইটা কিনে নিতে বলছিলাম সবাইকেই, যেহেতু বইটাকে আমরা ফলো করতেছি সব। ওকে, সো এখানে আমরা ব্রেসেনহেম লাইন অ্যালগরিদম, তো লাইনের ক্ষেত্রে আমরা বলছিলাম কি আমাদের দুইটা পয়েন্ট দেওয়া থাকবে, ওই দুইটা পয়েন্টের মধ্যে যতগুলা পিক্সেল পড়বে আর কি। তো সেই পিক্সেল গুলা আমরা কিভাবে সিলেক্ট করব সেই জিনিসটাই আসলে বেসিক্যালি লাইন অ্যালগরিদম গুলো থেকে আমরা জানার চেষ্টা করতেছি, যে নেক্সট পিক্সেলটা কিভাবে সিলেক্ট হয়, তারপরের পিক্সেলটা কিভাবে সিলেক্ট হয়। একইভাবে ব্রেসেনহেম লাইন অ্যালগরিদমে এখানে আমরা দেখতে পাচ্ছি P1 থেকে P2 দুইটা পয়েন্ট আমাদেরকে কোঅর্ডিনেট ফর এক্সাম্পল দেওয়া আছে, যেটা হচ্ছে যে এই লাইনটা যখন আমি ড্র করতে যাব, তাহলে আমি কিভাবে পরের পিক্সেলটা সিলেক্ট করব। এবং P1 এর আমাদেরকে একটা এটা অবশ্যই দেখতে পাচ্ছ যে যে লাইনটা এখানে আমরা ড্র করছি সেটার এম কি হবে, লেস অর ইকুয়াল 1, রাইট? স্যার আপনার স্ক্রিন ফ্রিজ হয়ে আছে। হ্যাঁ, স্যার স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে। হ্যাঁ, স্ক্রিনে তো আমি কোনো কিছু নাড়াচ্ছি না। তুমি বই এবং ইয়াটা স্লাইড একসাথে দেখতেছো কিনা? ইয়েস স্যার। ওকে, হ্যাঁ, বই এবং স্লাইড দুইটা একসাথে লাগবে, সেজন্য আমি দুইটা পাশাপাশি রাখছি বেসিক্যালি, যেন আমরা লিঙ্কটা ধরতে পারি, সে কারণেই। তো আমি যেটা বলতেছিলাম, P1 থেকে P2 লাইনটা আমরা ড্র করবো, এবং P1 এর স্থানাঙ্ক এখানে আমাকে দেওয়া আছে যে XI YI, যেটা আমরা এখানে লিখলাম। তো এবং আমরা যে লাইনের এখানে ডিজাইন দেখতে পাচ্ছি, লাইনের ডিজাইন অনুসারে আমরা জানি যে এখানে M লেস অর ইকুয়াল 1 হবে, রাইট? সো P1 যে জায়গায় আছে সেটার স্থানাঙ্ক XI YI, এবং সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, এখানে আমি এই স্থানাঙ্ক গুলো কিন্তু এখানে আমরা দিয়ে দিচ্ছি XI YI। তাহলে এর পরের সেলটা হবে XI+1, আর ওয়াই অক্ষের দিকে YI+1। আশা করি এটাতে কারো কোনো সমস্যা নাই এটুকুতে। জি স্যার। তাহলে XI YI তে আছে হচ্ছে আমার P1, এর পরেরটা হচ্ছে XI+1 এক্স অক্ষের দিকে, আর ওয়াই অক্ষের দিকে পরের ঘরটা YI+1। তো এখন P1 থেকে আমি দুইটা পিক্সেল, আমার একটা পিক্সেল হচ্ছে এস আর একটা পিক্সেল হচ্ছে টি, একটা পিক্সেল হচ্ছে এস আর একটা পিক্সেল হচ্ছে টি। এই দুইটা পিক্সেলের মধ্যে আমি কোন পিক্সেলটা সিলেক্ট করব নেক্সটে, সেটা কিভাবে আমি ডিসাইড করব, সেই ক্যালকুলেশনটা বা সেই ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনটাই আমরা এখন জানার চেষ্টা করব। বেসেনহেম লাইন অ্যালগোরিদম কিভাবে P1 থেকে পরের পিক্সেল এস এবং টি এর মধ্যে কোনটাকে সিলেক্ট করবে সেই ডিসিশনটা নেয়, সেই জিনিসটাই আমরা জানার চেষ্টা করব। সো সেটা জানার চেষ্টা করার জন্য আমরা যদি বই থেকে লাইন বাই লাইন করে যাই, এই যে আমরা এখান থেকে পড়তেছি, দেখো, আওয়ার টাস্ক ইজ টু চুজ দ্য নেক্সট ওয়ান বিটুইন দ্য বটম পিক্সেল এস এন্ড দ্য টপ পিক্সেল টি। আমাদের টাস্ক হচ্ছে এখানে একটাই, সেটা হচ্ছে আমি আছি P1 এ, আমি এই P1 থেকে পরের পিক্সেল এস, সেটা আমাকে ডিসিশন নিতে হবে। তাহলে এখানে এর পরের লাইনটা বলতেছে যদি আমি এস চয়েস করি, যদি আমি এস চয়েস করি, তাহলে দেখো ওয়াই অক্ষে তো আমার কোনো চেঞ্জ হচ্ছে না,
আমার চেঞ্জ হচ্ছে এক্স অক্ষের দিকে আমি এক ঘর পরে যাচ্ছি, রাইট, এক ঘর বাড়াচ্ছি। তাহলে এখানে আমার এখন যেটা লিখছে বইতে, যদি আমি এস চয়েস করি তাহলে আমার এক্স এর দিকে মান এক ঘর বেড়ে যাচ্ছে, বাট ওয়াই এর দিকে মানটা আমার কি রয়ে গেছে, ঠিকঠাক সেম। হবে। সেটা দিয়ে আবার এটা ডিনোট করে না যে এক্স অক্ষের দিকে বেড়ে যাবে। বেড়ে যাবে এটা ডিনোট করে হচ্ছে এই জায়গায় আমার আগের এক্স আই এর মানের সাথে নতুন আরেকটা মান যোগ হয়েছে, এটার মানে হচ্ছে যে আমার এক্স অক্ষের দিকে এক ঘর বাড়ছে। বাট যখন এটা সাবস্ক্রিপ্ট আকারে থাকে সেটার মানে হচ্ছে, তাহলে আমরা নেক্সট পিক্সেলের লোকেশন দেখতে পাচ্ছি এক্স অক্ষের দিকে এক বেড়ে যাবে যদি আমি এস চয়েস করি, এবং ওয়াই অক্ষের দিকে আমার কোনো মান বাড়বে না, সে কারণে ওয়াই এর নেক্সট পিক্সেলটা হবে ওয়াই আই। ওকে, আগেরটাই রয়ে যাবে। ওকে, সরি। ওকে, সো যেটা বলতেছিলাম, আমার যদি আমি এস চয়েস করি তাহলে হচ্ছে এক্স অক্ষের দিকে আমার, যদি আমি এস চয়েস করি এক্স অক্ষের দিকে আমার এক বাড়বে কিন্তু ওয়াই অক্ষের দিকে আমার কোনো মান বাড়বে না, সে কারণে হচ্ছে নেক্সট পিক্সেলের ক্ষেত্রে এক্স আই এর মানটা আমরা এক বাড়াচ্ছি, বাট ওয়াই অক্ষের মানটা আমরা বাড়াচ্ছি না, সেই কারণে আমরা ওয়াই আই প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই আই রেখে দিছি। বাট যদি আমরা টি চয়েস করি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এক্স অক্ষের দিকে আমার মানে এক গোল বেড়ে যাচ্ছে, এবং একইভাবে ওয়াই অক্ষের দিকেও আমার মানে এক গোল বাড়তেছে, কারণ টিটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষের দিকে উপরে আছে, আবার এক্স অক্ষের দিকেও এক গোল পরে আছে। তাহলে এই দুইটা পিক্সেলের কি কাহিনীটা ঘটবে সেই জিনিসটা আমরা এখানে দেখলাম, যে কারণে আমরা এখানে এখন ফাইনালি লিখতে পারি, আমি যদি পি ওয়ানে আসি আর এস চয়েস করলে আমার কোঅর্ডিনেটের স্থানাঙ্কটা হবে এটা, আর যদি আমি টি চয়েস করি আমার স্থানাঙ্কটা হবে এটা। ওকে, এখন আমি কোনটা চয়েস করব সেটার পথে আমরা আগাই। এখন আহ, এখন তুমি বলতে পারো যে কোনটা চয়েস করব সেটা ডিপেন্ড করতেছে কিসের উপর, সেটা ডিপেন্ড করতেছে এখানে যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে লাইনটা, ঠিক আছে। এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এই লাইনটাকে আমরা ট্রু লাইন বলে থাকি, এটা হচ্ছে অরিজিনাল লাইন যেটা আমি চাচ্ছি। আর বাকিগুলো হচ্ছে আমি পিক্সেলের সাপেক্ষে ডিসাইড করতেছি বা কম্পিউটার যেভাবে রিপ্রেজেন্ট করতেছি সেটা। তাহলে এই অরিজিনাল লাইনটার একটা থিওরিটিক্যাল ইকুয়েশন তো আছেই, অরিজিনাল লাইনটার একটা থিওরিটিক্যাল ইকুয়েশন আছে, যেটা হচ্ছে যে আমরা এখানে বের করতেছি যখন হচ্ছে আমার অ্যাকচুয়াল ওয়াই যেটা বলা হচ্ছে এখানে, খেয়াল করে দেখো। ওকে, দ্য অ্যাকচুয়াল ওয়াই কোঅর্ডিনেট অফ দ্য লাইন এট এক্স আই প্লাস ওয়ান এবং এক্স ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়ান, কারণ আমি এস চয়েস করি বা টি যেটাই চয়েস করি না কেন আমার এক্স ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়ান হবে, কারণ হচ্ছে পরের পিক্সেলটা আমার এক্স অক্ষের দিকে এক বাড়বেই, অরিজিনাল লাইনের হোক সেটা আমার পিক্সেল চয়েসের ক্ষেত্রে হোক, যেটার ক্ষেত্রে হোক না কেন আমি যে পজিশন থেকে আসি সেই পজিশন থেকে আমাকে এক্স অক্ষের দিকে এক গজ যাইতে হবে। কিন্তু ওয়াই এর মানটা আমি ডিসাইড করব কি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই ইকুয়েশনটা থেকে আমি ডিসাইড করব অরিজিনাল লাইনের জন্য, বা ইউজুয়ালি আমরা ডিসাইড করে থাকি যেটা আমরা অলরেডি দেখলাম। তাহলে সেটার ক্ষেত্রে যেহেতু আমার এক্স এর মান যদি এক্স আই প্লাস ওয়ান হয়, তাহলে ওয়াই এর দিকে আমার এম এক্স আই প্লাস ওয়ান, এই এক্স আই প্লাস ওয়ান এর জন্য ওয়াই এর মান কত হবে সেটা আমরা ইকুয়েশন থেকে বের করতেছি। এবং এখানে যেটা এক্স আই প্লাস ওয়ান আছে সেই এক্স আই প্লাস ওয়ান কে তুমি এটা দিয়ে রিপ্লেস করলা, তাহলে তোমার ইকুয়েশনটা দাঁড়াইলো এখন এটা আর কি। বুঝা গেছে কিনা এইটুকু? এটা হচ্ছে ট্রু লাইনের জন্য অ্যাকচুয়াল ওয়াই কোঅর্ডিনেট যেটা বলতেছে। আরেকবার আমরা রিপিট করি, আমি পি ওয়ানে আসি, সেখান থেকে হচ্ছে যে আমি এখন এস অথবা টি কোন পিক্সেলটা চয়েস করব, এই লাল যে রেড কালারের যে লাইনটা এই লাইনটা ড্র করার জন্য সেই ডিসিশনটা আমাকে নিতে হবে। তো আমি যদি এস এবং টি এর ক্ষেত্রে দেখি, এস চয়েস করলে আমি এক্স অক্ষের দিকে এক গোল আগাচ্ছি কিন্তু ওয়াই অক্ষের দিকে আমার কোনো কিছু হচ্ছে না, সে কারণে এটার
আমার কি স্থানাঙ্ক এইভাবে আমরা সাজালাম, xi+1 এবং yi কে yi রেখে দিলাম। বাট যদি আমি টি চয়েস করি তাহলে আমার এক্স অক্ষের দিকেও আমি এক ঘর আগাচ্ছি, আবার ওয়াই অক্ষের দিকেও আমি কি করতেছি, এক ঘর আগাচ্ছি। তো এখন আমার এই চয়েস করার জন্য আমাকে ডিপেন্ড করতে হবে ট্রু লাইনের সাপেক্ষে আসলে এস এবং টি এর মধ্যে কে কাছে। বেসিক্যালি ডিসিশনটা তো আমাকে নিতে হবে আমি কোনটা চয়েস করব, এস পিক্সেলটা চয়েস করব নাকি টি পিক্সেলটা চয়েস করব। সেই ডিসিশনটা নেওয়ার জন্য আমাকে দেখতে হবে অরিজিনাল যে ট্রু লাইনটা, এই লাইনটার সাপেক্ষে কোন পিক্সেলটা কাছে। যে পিক্সেলটা কাছে হবে বা যার ডিস্টেন্সটা কম হবে সেই পিক্সেলটাই আমরা কি করব, চয়েস করব। ঠিক আছে। তাহলে এই যে যে আহ, তাহলে এই যে লাইনটা, সেই লাইনটার অরিজিনাল যে পয়েন্টটা, সেই পয়েন্টার স্থানাঙ্ক নিশ্চয়ই আমাকে বের করতে হবে। নেক্সট পয়েন্টার স্থানাঙ্ক, সেই নেক্সট পয়েন্টের বা ট্রু লাইনের স্থানাঙ্ক বের করার জন্য আমরা নর্মাল ইকুয়েশনটা ইউজ করতেছি, যেটা হচ্ছে y = mx+c। তাহলে সেক্ষেত্রে আমার দেখতেছি আমি এস চয়েস করি বা টি চয়েস করি, যেটাই করি না কেন, সেটা ট্রু লাইনের জন্য হোক বা আমার এই কম্পিউটারাইজড লাইনের জন্য হোক, আমার এক্স অক্ষের দিকে এক ঘর আগাইতে হবেই নেক্সট পয়েন্টের জন্য। সেজন্য x = আমার xi+1 হবে। এবং পরের মানটা আমরা y এর মানটা পাবো হচ্ছে ইকুয়েশন থেকে, যে y = mx+c থেকে বা mx+b। তো এখানে x এর জায়গায় তাহলে xi+1 হবে। সেই xi+1 এর মিনিংটা হচ্ছে আমরা অলরেডি এখানে লিখলাম, xi+1 মানে xi+1। ওকে, যেটা সাবস্ক্রিপ্ট আকারে নাই আর কি, নেক্সট পিক্সেল আকারে নাই, এটাকে আমরা দেখালাম যে এক ঘর বাড়ছে। এরপরে যেটা লিখছে, দ্য ডিস্টেন্স ফ্রম s to the actual line in the y direction, s to the actual line in the y direction। এখন দেখো এখানে s এর যে স্থানাঙ্ক xi+1 আর হচ্ছে yi, s এর স্থানাঙ্ক হচ্ছে xi+1 আর yi। এই yi টা কি অরিজিনাল yi এর চেয়ে নিচে আসছে না উপরে আছে? নিচে আসছে না? আর নিচে থাকার মানে হচ্ছে অরিজিনাল y থেকে yi এর মানটা কি হবে, y অক্ষের দিকে কম হবে। ঠিক কিনা? আমি কি বুঝাতে পারতেছি? জি, জি স্যার। তাহলে অরিজিনাল পয়েন্ট থেকে আমার s এর যে স্থানাঙ্কের yi টা, সেই yi টা নিচে আছে, সে কারণে আমি y - yi টা রাখলাম। যেহেতু ডিস্টেন্স আমার পজিটিভ হইতে হবে, আমি যেহেতু ডিস্টেন্সটা নেওয়ার চেষ্টা করতেছি, তাহলে ডিস্টেন্স যেহেতু আমার পজিটিভ হইতে হবে, সো সেই কারণে আমি এটাকে দেখাইলাম। একইভাবে আমার যদি আমি টি চয়েস করি, তাহলে হচ্ছে আমার yi+1 যেটা, সেই yi+1টা আমার অরিজিনাল yi থেকে কি উপরে আসে, যে কারণে যখন আমি টি চয়েস করব তখন আমার ডিস্টেন্সটা হবে yi+1 থেকে আমি টা বিয়োগ করব। এই দুইটা জিনিস বুঝছো কিনা, এই পেজের এই নিচের লাইনটা? আমি পিতে আছি, পি থেকে হচ্ছে এস বা টি কোনটা চয়েস করব সেটা দেখতেছি। এবং সেটা দেখার জন্য অরিজিনাল যে ট্রু লাইনের পয়েন্ট, সেই পয়েন্টের ইয়াটা বের করে নিলাম আমরা। এবং বের করার পরে আমি বলতেছি যে যদি আমার এস চয়েস করা হয়, ডিস্টেন্সটা আর কি, এস যদি আমি চয়েস করি, তাহলে এস থেকে অরিজিনাল লাইনের ডিস্টেন্সটা হচ্ছে আমার ওয়াই অক্ষের দিকে যে ডিস্টেন্সটা, ওয়াই ডিরেকশনে যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে অরিজিনাল ওয়াই থেকে এস এর টা বিয়োগ যাবে। কারণ হচ্ছে এটা নিচে আছে অরিজিনাল লাইন থেকে, আর এটা যেহেতু অরিজিনাল লাইন থেকে উপরে আছে, সুতরাং উপরে যেটা এই টি এর স্থানাঙ্কতে ওয়াই এর মান হচ্ছে yi+1। তাহলে yi+1 থেকেই হচ্ছে আমার কত বিয়োগ যাবে, ওয়াইটা বিয়োগ যাবে, অরিজিনাল ওয়াইটা। তাহলে আমি হচ্ছে ওই ডিস্টেন্সটা পাবো। ক্লিয়ার এটুকু? ব্রেসেনহেম লাইন অ্যালগরিদমের এখানে যে ডিরাইভেশনটা এখন যেটা আমরা পড়তেছি, বেসিক্যালি এটা খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করো, কারণ এটা বুঝলে এই চ্যাপ্টার শেষের মতোই আর কি। কারণ বাকি যেগুলো আছে, ব্রেসেনহেম সার্কেল অ্যালগরিদম, মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদম, ওগুলো সবগুলোর ডিরাইভেশন হচ্ছে এই একই প্রসেসই ফলো করে আর কি। সুতরাং তুমি যদি লাইন অ্যালগরিদমের এই ডিরাইভেশনটা বুঝতে পারো, তাহলে বাকিগুলো তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবা। তাহলে এটা কি বোঝা গেছে? এই নিচের প্যারাটা বুঝছো কিনা দেখো তোমার বইয়ের এই ডায়াগ্রামের সাথে ম্যাচ করে। যদি সবাই বুঝছো বলো, তাহলে আমরা নেক্সটে গেলাম আর কি। স্যার আপাতত বুঝছি। ওকে। তাহলে আমি এখন এই ছোট এসটার মান কত হইতে পারে সেটা বের করে নিলাম, আর ছোট টি যেটা, সেটা দিয়ে আমরা ডিস্টেন্স বুঝাচ্ছি ওয়াই অ্যাক্সিস এর দিকে। যেহেতু এক্স অ্যাক্সিস নিয়ে আমার কোনো সমস্যা নাই, এক্স অ্যাক্সিস এর দিকে আমি এস নিই বা টি নিই, আমার জন্য সেম। প্রতি ক্ষেত্রে আমাকে এক ঘোড়া আগাইতে হবে, তো সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নাই। আমার সমস্যাটা হচ্ছে আমি এস নিব নাকি টি নিব, সেটা ডিপেন্ড করতেছে বেসিক্যালি ওয়াই অ্যাক্সিস এর দিকে কোনটা কাছে সেটা।
তো সেই ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে তাহলে আমরা এখন এস এস এর ডিস্টেন্স যেটা সেটা বের করলাম, এবং এই ছোট টিটাও বের করলাম। এগুলো দিয়ে ডিস্টেন্স বোঝাচ্ছে অরিজিনাল ট্রু পয়েন্ট থেকে ওই পিক্সেল গুলোর ডিস্টেন্সটা। তাহলে এখন আমার ডিসিশন নিতে হবে হচ্ছে কোনটা নিব। সেই ডিসিশন নেওয়ার জন্য আমি এই দুইটা পয়েন্ট, এই দুইটা দূরত্বের আমরা কি বিয়োগফলটা নিচ্ছি, যেটাকে আমরা এস মাইনাস টি লিখলাম। তাহলে এস মাইনাস টি যদি আমার লেস দেন জিরো হয়, এস মাইনাস টি লেস দেন জিরো হওয়ার মানে হচ্ছে টি এর মানটা বড়। এস মাইনাস টি লেস দেন জিরো মানে হচ্ছে যে টি এর মানটা বড়। আর টি এর মান যদি বড় হয় তাহলে তো আমি বড় মানটা নিব না, আমি ছোট মানটা নিব। ঠিক আছে, টি এর ডিস্টেন্সটা বড়, তাহলে যেটা ডিস্টেন্স কম সেটা নিব, তার মানে আমি এস কে চয়েস করব। আর যদি এস মাইনাস টি, এই ডিস্টেন্সের মধ্যে যদি আমার এটা পজিটিভ আসে, আসে রেজাল্ট আসে এস মাইনাস টি থেকে, তাহলে আমি নিব হচ্ছে কাকে, টি কে নিব। কারণ হচ্ছে পজিটিভ আসার মানে হচ্ছে এস এর মান বড়, আর এস এর মান বড় হলে তো আমি এস কে নিব না, স্বাভাবিকভাবে আমার ক্লোজেস্ট পিক্সেলটা হবে কি, টি। ঠিক আছে, আর ইকুয়াল টু জিরো হলেও আমরা টি কে নিব। ঠিক আছে, তাহলে এখানে এই ডিফারেন্সটা লিখছে এস মাইনাস টি ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই আই। ঠিক আছে, এটা তো এস এর থেকে, যেটা আগের পৃষ্ঠা থেকে আমরা পাইলাম আর কি। আর একটা হচ্ছে ওয়াই আই প্লাস ওয়ান মাইনাস ওয়াই। এরপর এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করলে তুমি এটা পাচ্ছ। এটা পাওয়ার পরে এখন এই যে ট্রু লাইনের যে ওয়াইটা, সে ওয়াই এর জন্য আমরা হচ্ছে আগের পৃষ্ঠায় একটা ইকুয়েশন লিখছি এই জায়গায়। এই যেটা হচ্ছে ট্রু লাইনের ইকুয়েশন নেক্সট পয়েন্টের জন্য। তার মানে ট্রু লাইনের যে ওয়াই, সে ওয়াই কে তুমি এখন নেক্সট পিক্সেলের জন্য নিয়ে আসতেছো এক্স আই ওয়াই আই এর সাপেক্ষে। তাহলে সে ট্রু লাইনের ওয়াই কে তুমি রিপ্লেস করে দিলা। ঠিক আছে, এখানে যে ওয়াইটা আসছে ট্রু লাইনের জন্য, এই যে এখানে এই ওয়াই কে তুমি ওই ইকুয়েশন দিয়ে রিপ্লেস করলে এখন সবগুলো এক্স আই ওয়াই আই তে চলে আসলো। এইটুকুতে কারো সমস্যা আছে কিনা? এই যোগ বিয়োগ গুণ ভাগটা একটু করে দেখিও খাতায়, সবাই একটু খাতা নিয়ে বসলে ভালো। ছোটখাটো ক্যালকুলেশন গুলো একটু করে দেখলা। তো আমরা এক্স মাইনাস টি এর ডিস্টেন্সটা বের করতেছি। সো ডিস্টেন্সটা বের করতে গিয়ে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে একটা বসালাম, টি এরটা বসালাম। তো ওখানে ট্রু লাইনের যে ইয়াটা ছিল, ইকুয়েশনটা ছিল আগের পৃষ্ঠায়, ট্রু লাইনকে আমরা নেক্সট পিক্সেল এক্স সাইড দিয়ে যেভাবে রিপ্রেজেন্ট করছি, সেই ট্রু লাইনের ডিস্টেন্সটা আমরা কি করে নিলাম এখানে। ট্রু লাইনের এক্স এর ওয়াই এর ইকুয়েশনটা এখানে বসাইছি। সে বসানোর এই কারণটাই, কারণ হচ্ছে যেন আমরা নেক্সট পিক্সেলের সাপেক্ষে ওটাকে ইয়া করতে পারি আর কি, ট্রু লাইনের থেকে বের হয়ে এসে। ক্লিয়ার? স্যার লাস্টের কয়েক লাইন হ্যাঁ, বুঝিনি। স্যার লাস্টের কোনটা? দিকে ওই ট্রু লাইন বলছিলেন ওইটা ঠিক মতো ক্যাচ করতে পারে। না, আমরা যেটা বললাম এটা তো হচ্ছে এখানে যেটা লিখছি এই অংশটা। জি স্যার, এটা বুঝছি। এটুকু বুঝছো? জি স্যার। ওকে, এটুকু বুঝলে হচ্ছে। এইটুকুর জন্যই আমরা বলতেছিলাম যে আমরা এই যে এই অংশটা আসতেছে আমার এস থেকে আসতেছে, মানে হচ্ছে ট্রু লাইনের সাথে ওই আমার যে এস পয়েন্টের বিয়োগ যে করা ডিস্টেন্স সেটা। ডিস্টেন্স। আর স্যার টিটা হচ্ছে ট্রু লাইনের সাথে এর পরেরটা হচ্ছে আমার ট্রু লাইনের সাথে টি এর যে ডিস্টেন্স সেটা। এখন জি এই স্যার। ডিস্টেন্সটা ট্রু লাইনের থেকে আমরা বের হয়ে নেক্সট পিক্সেলের জন্য নিয়ে যাওয়ার জন্য এই যে এখানে যেটা ওয়াই আছে, সেই ওয়াইটাকে আমরা এক সাইড দিয়ে কি করে নিলাম, আগের পৃষ্ঠার যে ইকুয়েশন সেটা দিয়ে রিপ্লেস করলে আমার এই ইকুয়েশনটা আসে, রাইট? জি স্যার, এটা বুঝছি স্যার, কোয়েশ্চেনটা বুঝছি। ওকে, এবার আসো হচ্ছে একটা ডিসিশন ভেরিয়েবল আমরা নিব। সেই ডিসিশন ভেরিয়েবল হচ্ছে এটা, ডিআই ইকুয়াল টু ডেল এক্স ইন্টু এস মাইনাস টি। এখন তুমি বলতে পারো এখানে ডেল এক্সটা কেন আসছে। কারণ হচ্ছে আমি যে পয়েন্টে আছি, এই পয়েন্ট থেকে ডেল এক্স এর পরিবর্তনটা হচ্ছে এটা কি অবশ্যই হবে আর কি, ইনএভিটেবল। এটা আমার অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, এবং এই পরিবর্তনটা অলওয়েজ কি তোমার হবেই, যে এক ঘর বাড়বে, সেটা তুমি এস নাও বা ডি নাও। সে কারণে আমরা এটা ইনক্রিমেন্টাল যে পরিবর্তনটা আর কি, আমি এস নিই বা ডি নিই, যেটা টি নিই, যেটাই নিই না কেন, আমার ডেল এক্স এর মানে এক অক্ষের দিকে মানটা পরিবর্তন হবেই। সো সেই জিনিসটাকে ডিনোট করার জন্য এখানে ডেল এক্সটা নেওয়া হইলো। আর বাকিটা আসতেছে হচ্ছে আমার কি ডিসিশন, বাকি ডিসিশনটা আসবে হচ্ছে আমার এস মাইনাস টি থেকে।
তাহলে এটা হচ্ছে আমার ডিসিশন ভেরিয়েবল। ঠিক আছে, সেই ডিসিশন ভেরিয়েবল থেকে এই জিনিসটা কিভাবে আসছে দেখো। তাহলে এটা হচ্ছে তোমার ডিসিশন ভেরিয়েবল ডিআই ইকুয়াল টু ডেল এক্স ইন্টু এস মাইনাস টি। ওকে, আমি এখানে ডিএক্স লিখছি আর কি। তো এই এস মাইনাস টি এর পরিবর্তে তুমি কোনটা বসাবা? এটা বসাবা। তাহলে তুমি সেটা বসাইছো। ঠিক আছে, কি বুঝাতে পারতেছি? এস মাইনাস টি এর পরিবর্তে আমি এটা বসালাম, এটা বসানোর পরে আমার ডিএক্স দিয়ে আমি গুণ করতেছি। এখানে আমার এম, এম এর পরিবর্তে আমি ওয়াই এর ডিওয়াই বাই ডিএক্স, যেটা আমরা ইয়াতে করছি। এটা ডিডিএক্স ও ওয়াই মনে করিও না, আবার এটা হচ্ছে ওয়াই এর পরিবর্তন আর এক্স এর পরিবর্তন, যেটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, সেটার পরিবর্তে লিখতেছি। তারপর এটাকে তুমি অন্তরীকরণ ডিডিএক্স মনে করলে ঝামেলায় পড়ে যাবে। এটা দিয়ে জাস্ট পরিবর্তনটা বোঝানো হচ্ছে, ওই অন্তরীকরণটাও পরিবর্তন, তবে সেটার একটা এক্সপ্লেনেশনটা ডিফারেন্ট আর কি। সো আমি এম কে এটা দিয়ে রিপ্লেস করলাম। তারপর যদি আমি এটা দিয়ে এখন গুণ করে দিই ডিএক্স দিয়ে সবগুলোকে, তাহলে আমার এই লাইন থেকে এই লাইনটা আসতেছে। এটা একটু বুঝছো কিনা দেখো সবাই। এটা হচ্ছে আমার ডিসিশন ভেরিয়েবল, যেটা আমরা বলতেছিলাম ডেল এক্সটা কেন নিছি আমরা, যেহেতু এক্স অক্ষের দিকে আমার মানটা কি হবে, সবসময় বাড়তেই থাকবে, ইনক্রিমেন্টাল পরিবর্তন, সেটাকে অ্যাড্রেস করার জন্য আমার এই ডেল এক্সটা আসতেছে। আর এস মাইনাস টি থেকে আমরা বেসিক্যালি ডিসিশন নিচ্ছি হচ্ছে কি আমি কোন পয়েন্টটা নিব, সেটা যেটা আগের লাইনে আমরা দেখাইলাম। এখন এস মাইনাস টি এর যে ইকুয়েশনটা সেটা আমরা এখানে বসে দিলাম, যেটা আমরা একটু আগে পাইছি। এখানে বসানোর পরে এম এর পরিবর্তে আমি ডি ওয়াই ডিএক্স বসালাম, আর ডিএক্স দিয়ে সবগুলোকে গুণ করে দিলাম। তাহলে ডিএক্স দিয়ে সবগুলোকে গুণ করলে, তারপর হচ্ছে এডিএক্স আর এডিএক্স কাটাকাটি গেলে টু ডি ওয়াই এক্স আই প্লাস ওয়ান থাকে, টু ডিএক্স বি থাকে, টু ডিএক্স ওয়াই আই মাইনাস ডিএক্স এভাবে থাকে। এখন হচ্ছে এখানে ভেরিয়েবল হচ্ছে এক্স আই ওয়াই আই, সুতরাং এক্স আই ওয়াই আই বাদে বাকি যেগুলো আছে সবগুলোকে আমরা একটা কনস্ট্যান্টের মধ্যে নিয়ে নিছি, কারণ বাকিগুলো তো আর চেঞ্জ হবে না। ভেরিয়েবল হিসেবে চেঞ্জ হবে হচ্ছে এক্স আই ওয়াই আই, সুতরাং এক্স আই ওয়াই আই যে দুইটাতে আছে সেই দুইটাকে একসাথে করে নিছি। আর বাকি যেগুলো আছে সেই সবগুলোকে আমরা কিসের মধ্যে ফেলে দিছি? কনস্ট্যান্ট সি এর মধ্যে ফেলে দিছি। ক্লিয়ার? এটা করে হচ্ছে তারা আমাদেরকে এখানে কি দেখেছে, এই এই ইকুয়েশনটা দেখেছে। বুঝছো কিনা বলো এটুকু পর্যন্ত। টু বুঝতে ডেল ওয়াই পারছি। এক্স আই টু ডেল এক্স ওয়াই আই কিভাবে আসছে, প্লাস সিটা কিভাবে আসছে, সেটা আমরা দেখাইলাম। তাহলে সেটা হচ্ছে আমার ডিসিশন ভেরিয়েবল ডিআই, অর্থাৎ ডিআই মানে হচ্ছে কারেন্টলি যে ডিআইটা সেটা। তাহলে আমার নেক্সট স্টেপে বা নেক্সট ডিসিশন ভেরিয়েবল, নেক্সট পিক্সেল চয়েস করার জন্য যদি আমার ডিসিশন ভেরিয়েবল দরকার হয়, সেটা হবে ডিআই প্লাস ওয়ান। তাহলে এখানে আমি যেটা পাইছি সেটার সাথে এখন আমরা, অর্থাৎ এখানে যেটা পাইলাম সেটার সাথে আমরা এখন কত যোগ করব? এক যোগ করব। তাহলে এক যোগ করলে আমার এটা কি ডেল ওয়াই এক্স আই প্লাস ওয়ান হবে, এটা ডেল এক্স ওয়াই আই প্লাস ওয়ান হবে, সি সি এর মতো রয়ে গেল কনস্ট্যান্ট যেহেতু। এরপর হচ্ছে এই দুইটা ডিসিশন ভেরিয়েবল, এখন এই দুইটা ডিসিশন ভেরিয়েবলের ডিফারেন্সটা আমরা নিব। একটা হচ্ছে কারেন্ট পয়েন্টের ডিসিশন ভেরিয়েবল, আর একটা হচ্ছে নেক্সট পয়েন্টের ডিসিশন ভেরিয়েবল। এই ডিসিশন ভেরিয়েবলের ডিফারেন্সটা নিব এখন। এখানে যেভাবে এস আর টি এর ডিফারেন্স নিয়েছি, এখন ডিসিশন ভেরিয়েবল কারেন্টটা এবং নেক্সট এর ডিফারেন্সটা নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে এটা as usual আমরা এখানে দেখতে পাচ্ছি ডেল ওয়াই যেহেতু কমন, এক্স আই প্লাস ওয়ান থেকে এক্স আইটা বিয়োগ যাবে, ডেল এক্স যেহেতু কমন, ওয়াই আই প্লাস ওয়ান থেকে ওয়াই আইটা বিয়োগ যাবে, আর যেহেতু সি দুইটাতে আছে একটা থেকে একটা যখন বিয়োগ করবে সি সি কাটাকাটি চলে যাবে। এরপরে যে জিনিসটা একটু আগে বলতেছিলাম, উভয়টার জন্য যেটা কমন সেটা হচ্ছে এক অক্ষের দিকে এক ঘর এগিয়ে যাওয়া বা এক ঘর বাড়বে, সেটা হচ্ছে উভয়টার জন্যই কমন। সুতরাং উভয়টার জন্য আমরা কিভাবে এক্স আই প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়ান পাবো, তাহলে ডিআই প্লাস ওয়ান আমার কত হবে, কারেন্ট ডিসিশন যেটা সেটার সাথে এখানে ডিওয়াই হয়ে যাবে, যেহেতু ওটা এক্স আই প্লাস ওয়ান বসালে এক্স আই কাটাকাটি গিয়ে এখানে ওয়ান হয়ে যাবে। আর ওয়াই আইটা ওয়াই আই এর মতো ঠিকঠাক রয়ে যাবে। এটুকু পর্যন্ত বুঝছো কিনা?
প্রথমে হচ্ছে আমরা কি করলাম, দুইটা পয়েন্ট পি তে ছিলাম, পি থেকে হচ্ছে এস এবং টি দুইটা পয়েন্ট নিলাম। সেই দুইটা পয়েন্ট নেওয়ার পরে যেটা করলাম, ওই দুইটা পয়েন্টের ওয়াই অ্যাক্সিস এর দিকে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা নিলাম। নেওয়ার পরে যেটা করছি, টু লাইন থেকে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা নিলাম। সেটা নেওয়ার পরে ওই টু লাইনের ডিফারেন্স দুইটার বিয়োগফল বের করতে নিলাম। সেই বিয়োগফলটা থেকে আমরা একটা ডিসিশন ভেরিয়েবল জেনারেট করলাম এখানে, ডিআই ইকুয়াল টু এটা। সেই ডিসিশন ভেরিয়েবলের ক্ষেত্রে ডেল এক্স কে কারণে রাখছি, কারণ এটা ইনক্রিমেন্টাল পরিবর্তন সবসময় ঘটবে। তো সেই ডিসিশন ভেরিয়েবল নেওয়ার পরে নেক্সট ডিসিশন ভেরিয়েবল আমরা ডিআই প্লাস ওয়ান নিলাম। এই ডিসিশন ভেরিয়েবলটা নেক্সট ডিসিশন ভেরিয়েবল এই কারণে নেওয়া যেন তুমি কারেন্ট ডিসিশন থেকে বেস করে পরের ডিসিশনটা নিতে পারো। তো সেটার জন্য আমরা এটা করছি। তো সেটা করতে গিয়ে এরপর আমাদের যেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি যে এটা এক্স অক্ষের দিকে সবসময় মান বাড়তেই থাকবে, সুতরাং এক্স অক্ষের ইয়াটাকে আমরা নিউট্রিলাইজ করে নিলাম। এখন হচ্ছে ওয়াই এর ব্যাপারটা। ওয়াই এর ব্যাপারটা হচ্ছে যদি আমরা টি চয়েস করি, তাহলে একটু আগে যেটা বলতেছিলাম, যদি আমরা টি চয়েস করি তাহলে ওয়াই এর মানটা হচ্ছে আমার কি হবে, এক ঘর বেড়ে যাবে। তাহলে এক্ষেত্রে ওয়াই আই প্লাস ওয়ান সমান কত হবে, ওয়াই আই প্লাস ওয়ান হবে, রাইট? তো সেটা যদি হয় আমার এটা, এই ইকুয়েশনটা এভাবে দাঁড়াচ্ছে। আবার যদি আমার কি হয়, আমরা এস চয়েস করি, আমরা যদি এস চয়েস করি তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, ওয়াই আইটা কি হবে, সেম রয়ে যাবে, এটাতে কোনো চেঞ্জ হবে না। আর যদি চেঞ্জ না হয় তাহলে এখানে ওয়াই আই প্লাস ওয়ানের পরিবর্তে তুমি ওয়াই আই বসাবা, আর সেটা বসালে এই পুরাটাই জিরো হয়ে যাবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে দুইটা ডিসিশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যদি ডিআই এর মান গ্রেটার অর ইকুয়াল জিরো, মানে টপ পিক্সেল টি নিলে অবশ্যই এটা গ্রেটার অর ইকুয়াল জিরো হবে, ঠিক আছে? আর গ্রেটার অর ইকুয়াল জিরো মানে আমি এটাকে ওটা মিন করতেছি আর কি, যেটা হচ্ছে ওই যে এম এর যে ইয়াটা, সেটা স্লোপ আর কি। যদি আমরা টি নিই সেটা অবশ্যই আমার কি গ্রেটার ইকুয়াল জিরো হবে। তো সেটার ক্ষেত্রে আমরা ওটা নিয়ে নিলাম। আর যদি এস নিই তাহলে এটা আমাদের লেস দেন জিরো হচ্ছে, সেক্ষেত্রে আমার হচ্ছে কি এটা সেম রয়ে যাবে। আর সেম রয়ে গেলে আমাদের এটা হচ্ছে ডিসিশন। তাহলে এই দুইটা ডিসিশন হচ্ছে আমি পাচ্ছি। টি নিলে, এক্স নিলে আমার সবসময় এক বাড়তেছেই। আর যদি ওয়াই নিই তাহলে ওয়াই এর জন্য আমি কোনটা নিব আর কি, সেই ডিসিশনটা আমরা নিচ্ছি এখান থেকে। যদি এক্ষেত্রে আমরা টি নিই তাহলে হচ্ছে আমার ডিসিশন ভেরিয়েবলটা এইভাবে চেঞ্জ হবে। আর যদি এস নিই তাহলে ডিসিশন ভেরিয়েবলটা এইভাবে চেঞ্জ হবে। তাহলে এখানে আমরা বলতেছি বারবার যে কারেন্ট ডিসিশন ভেরিয়েবলের আলোকে পরেরটা চেঞ্জ হবে। তাহলে কারেন্ট ডিসিশন ভেরিয়েবল বা স্টার্টিং ডিসিশন ভেরিয়েবলটা কত হবে সেটা বের করার জন্য এখানে আমার কি ডি ওয়ানটা ক্যালকুলেট করতেছে। তাহলে ডি ওয়ানটা ক্যালকুলেট করতে গেলে আমাকে প্রথমে কোথায় চলে যেতে হবে, একদম ডিআই যেটাতে আসছিল সেটার মধ্যে আমাকে চলে আসতে হবে। এই যে ডিআই ইকুয়াল টু ডেল এক্স এস মাইনাস টি, এখানে আমাকে চলে আসতে হবে, ঠিক আছে, ডি ওয়ান বের করার জন্য। সো সেটা যদি আমরা আসি এখানে, এই যে এটা ছিল আমাদের এস মাইনাস টি, রাইট? এটা আমরা এস মাইনাস টি থেকে পাচ্ছি। So, আর ডি ওয়ানে আমরা কি দেখছিলাম, ডি ওয়ানে তাহলে কি হবে, এখানে ডিএক্স হবে, আর এস মাইনাস টি এর পরিবর্তে এটা বসবে। তাহলে যেহেতু আমরা বলতেছি এটা ওয়ান হবে, তাহলে ওয়ান হলে আমার কি হয়ে যাবে, এক্স আই এর পরিবর্তে এটাকে তুমি এক্স ওয়ান লিখবা, ওয়াই আই এর পরিবর্তে ওয়াই ওয়ান লিখবা, যেহেতু এটাকে তুমি ডি ওয়ান লিখতেছো, ঠিক আছে? এরপর যেটা করছে দেখো, টু কমন রাখছে, এটাকে যদি আমরা গুণ করে সাজাই তাহলে যেটা দাঁড়ায়, টু এম এক্স ওয়ান প্লাস টু এম প্লাস টু বি মাইনাস টু ওয়াই ওয়ান মাইনাস, ওকে, এটা আসতেছে।
আমাদের এই এই অবস্থা দাঁড়ায় কিনা, আমরা যদি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিই, তাহলে সেটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে এটার জন্য তুমি কত লিখতে পারো, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস বি যদি হয়, তাহলে এম এক্স প্লাস বি মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে, জিরো হবে। তাহলে আমার এই টোটাল জিনিসটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এবং এটা যদি পুরোটা জিরো হয়ে যায়, তাহলে তোমার এখানে কত থাকতেছে, টোটাল। ওকে, তাহলে এটা পুরোটা জিরো, তাহলে এখানে বাইরে আছে তোমার হচ্ছে কত, ডিএক্স আছে। তাহলে এরপরে তোমার যেটা হচ্ছে ডিএক্স এর সাপেক্ষে তোমার কি আসতেছে, 2m-1। তাহলে এম এর পরিবর্তে তুমি আবার কি লিখতে পারো, ডিওয়াই বাই ডিএক্স লিখতে পারো। তাহলে সে এম এর পরিবর্তে যদি আমি ডিওয়াই বাই ডিএক্স লিখি, তাহলে ডিএক্স ডিএক্স কাটা গেলে আমার আর থাকে হচ্ছে 2 ডিওয়াই। আর এই ডিএক্স টা যেহেতু এটা -1 এর সাথে গুণ হয়ে হয়ে যাবে কত, ডিএক্স, তাহলে 2 ডিওয়াই মাইনাস ডিএক্স, এটা আমার ফাইনালি আসবে। এটা হচ্ছে আমার ইনিশিয়াল ডিসিশন ভেরিয়েবল, যেটা হচ্ছে ডি ওয়ান এর জন্য আমরা এটা পাবো। এটুকু বুঝছো কিনা বলো। তাহলে আর একটু দেখো। তো আমরা বেসেনহেম লাইন অ্যালগরিদম বলতেছিলাম, আমরা যেটা এটার উপকারিতাটা আর কি, যে কেন দরকার, সেটা হচ্ছে এটা ইন্টিজার যে অপারেশন করে, আর বাকিগুলো হচ্ছে তে আমাদের ফ্লোটিং পয়েন্ট এরিয়া দরকার পড়তেছে। তো সেটার ক্ষেত্রে আমরা এখানে পি ওয়ান থেকে পি টু একটা লাইন ড্র করবো। তো আমার পি ওয়ান এর স্টার্টিং পয়েন্ট, সেটা আমরা স্থানাঙ্ক দেখতে পাচ্ছি। এখন এটা অবভিয়াসলি লাইনের ডিজাইন দেখে আমরা বুঝতেছি এটা লেস অর ইকুয়াল ওয়ান এর জন্যই এটা ডিজাইন করা। তো আমরা এখন পি ওয়ান এ আছি, পি ওয়ান এ থাকলে আমার স্থানাঙ্ক xi y i। এখন আমাকে এস অথবা টিটা হচ্ছে চয়েস করতে হবে। তো আমি যেটাই চয়েস করি না কেন, আমাকে এক্স অক্ষের দিকে একবার বাড়তে হবে। সেই কারণে আমি এস নিই কিংবা টি নিই, আমার এক্স অক্ষের স্থানাঙ্ক xi+1 উভয় ক্ষেত্রেই। তো এটার ক্ষেত্রে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু যদি আমি ওয়াই এর মানটা আমার চেঞ্জ হবে, এস নিলে হচ্ছে আমার ওয়াই এর মান চেঞ্জ হচ্ছে না, সে কারণে ওয়াই আই অবস্থাতে রয়ে যাবে, ওয়াই আই+1টা আর কি নেক্সট পয়েন্টটা। আর যদি আমার তিন নিই, তাহলে হচ্ছে এক বাড়বে। এটা হচ্ছে আমার ইনিশিয়াল কেস। আর যদি আমার টু পয়েন্টের ক্ষেত্রে, যেহেতু আমরা একটু আগে বললাম এক্স ইকুয়াল টু xi+1, তার মানে 2 পয়েন্টের আমার ওয়াই এক্স যেটা, সেটা xi+1 হবে। আর ওয়াইটা আমরা পাবো হচ্ছে mx+c যে সূত্র, সেই সূত্রটা দিয়ে, এবং সেই সূত্রটার জন্য আমরা এখানে এটা লিখলাম। এটা mxi+b হবে, সেই xi+1টা আর কি। xi+1 মানে যেহেতু xi+1, তো সেটাই আমরা এখানে দেখাইছি আর কি। তো এটা হচ্ছে আমার ট্রু লাইনের জন্য। এখন ট্রু লাইন থেকে হচ্ছে আমার এই দুটার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা আমরা এস্টিমেট করছি। যেহেতু আমরা দেখতেছি এক্স এর দিকে আমার কোনো সমস্যা নাই, দুইটার ক্ষেত্রে মান বাড়তেছে, সে কমন, সে কারণে আমরা ওয়াই এক্সিস এর সাপেক্ষে ডিস্টেন্সটা ক্যালকুলেট করছি। এবং এখানে আমরা 2 পয়েন্ট থেকে দেখতেছি এসটা নিচে আছে স্বাভাবিকভাবে, সেই কারণে আমরা এখানে কি ওয়াই থেকে 2 পয়েন্টের যে ওয়াই এর মান, সেটা থেকে হচ্ছে এস এর ওয়াই এর মানটা বিয়োগ করলাম। আর টি এর ক্ষেত্রে আমরা দেখলাম টি পয়েন্টটা আমার উপরে, সেজন্য টি পয়েন্টের যে ওয়াই এর মান, সেটা থেকে হচ্ছে আমরা 2 পয়েন্টের ওয়াইটাকে বিয়োগ করছি। এই যে ওয়াই+1 থেকে ওয়াই কে বিয়োগ করছি, তাহলে এস এবং টি এই দুইটার ভ্যালু আমরা পাইছি। এখন আমাকে ডিসিশন নিতে হবে আমরা এই দুইটা থেকে কোন পয়েন্টটা নিব। সেজন্য আমরা এই দুইটার বিয়োগফল নিয়ে কাজ করতেছি, এস মাইনাস টি যদি আমার পজিটিভ হয়, তার মানে হচ্ছে এস বড়। আর এস বড় মানে এস এর ডিস্টেন্সটা বড়, তাহলে আমি এক্ষেত্রে পয়েন্ট চয়েস করব হচ্ছে টি। আর এস মাইনাস টি এর যদি আমার নেগেটিভ হয়, তার মানে হচ্ছে আমার টি বড়। আর টি বড় মানে হচ্ছে যে আমি কি করব, এস কে চয়েস করব। এবং যদি সমান হয়, তাহলেও আমরা হচ্ছে, যদি জিরো হয় আর কি, এস মাইনাস টি এর ডিস্টেন্স জিরো হলে আমরা টি কে নিব। ঠিক আছে। তো এখন হচ্ছে যে আমরা সেই ডিফারেন্সটা আমরা এখানে বের করলাম এস মাইনাস টি এর। এবং বের করার পরে যে ডিসিশন নেওয়া, সেই ডিসিশনটা তো আর আমরা এখান থেকে নিতে পারতেছি না। কারণ হচ্ছে কোনটা চয়েস করলে আমার ডিসিশনটা কিভাবে চেঞ্জ হবে, সেই ডিসিশন নেওয়ার জন্য আমরা একটা ডিসিশন ভেরিয়েবল ইন্ট্রোডিউস করছি, যেটা হচ্ছে আমাদের কি
ডিআই ইকুয়াল টু ডিএক্স এস মাইনাস টি, এটা হচ্ছে আমাদের ডিসিশন ভেরিয়েবল। এখানে ডিএক্স টা দিয়ে এটাই আমরা মিন করাইতে চাচ্ছি যে আমার এটা ইনক্রিমেন্টাল পরিবর্তন হবে সবসময় এক্স অক্ষের দিকে। ডাজেন্ট ম্যাটার যে ওয়াই এর মানটা কি হচ্ছে, ওয়াই এর মানটা পরিবর্তন হতেও পারে নাও হতে পারে, বাট এক্স এর মানটা অবশ্যই সবসময় পরিবর্তন হবে। তো সেই ডিএক্স এর সাপেক্ষে আমরা এটা করতে গিয়ে আমরা এখান থেকে একটা ডিআই এর জন্য একটা এক্সপ্লেনেশন এখানে আমরা পাইলাম আর কি, ইকুয়েশন পাইলাম। সে ডিআই এর জন্য যেহেতু পাইছে কারেন্ট ডিআই এর জন্য, তাহলে নেক্সট ডিসিশন ভেরিয়েবলটা কি হবে সেটার জন্য আমরা ডিআই প্লাস ওয়ান বের করলাম। তো সে ডিআই প্লাস ওয়ান এবং ডিআই এর উপর বেস করে, এদের ডিফারেন্সের উপর বেস করে আমরা পরবর্তীতে ডিসিশন নিব যে এস টি কোনটাতে আসতেছে। সেই ডিআই প্লাস ওয়ান থেকে ডিআই টা যখন আমরা বিয়োগ করলাম, এটা আসছে, এটা আসার পরে এই ইকুয়েশনটাকে এখন আমার সিম্পলিফাই করতে হবে এস এবং টি এর সাপেক্ষে। তো সিম্পলিফাই করতে গিয়ে আমরা দেখলাম যে এখানে এক্স এর মান যেটা এক্স আই প্লাস ওয়ান, সেটা উভয় ক্ষেত্রে যেহেতু এক করে বাড়বে, তাহলে আমরা এক করে বাড়াই দিলাম, তখন হচ্ছে আমার ইকুয়েশনের অবস্থা দাঁড়ায় এটা। এরপর এটা আসার পরে আমরা দেখতেছি কোন পয়েন্ট আমি চয়েস করব। আমি যদি টি চয়েস করি তার মানে হচ্ছে যে আমার কি, ওই যে ডিসিশন ভেরিয়েবল গ্রেটার ইকুয়াল জিরো, মানে হচ্ছে টিটা তো উপরে আছে, সে কারণে এটা গ্রেটার দেন জিরো আর কি, ডিস্টেন্সটা আমার কি বড় হবে, যেহেতু ইয়া থেকে ওটাকে ডিস্টেন্স না, এটাকে আমরা ইয়া বলতেছি, কি বলবো, আহ হ্যাঁ অবভিয়াসলি, যেহেতু এস মাইনাস টি, তার মানে হচ্ছে যে এস মাইনাস টি এর ক্ষেত্রে যদি আমার টি চয়েস করি, তার মানে হচ্ছে যে আমার এস মাইনাস টি এর মানটা হচ্ছে কার চেয়ে বড়, জিরো থেকে বড় হবে। তো সে কারণে আমরা টি চয়েস করতেছি, যেহেতু এক্ষেত্রে এস বড় টি ছোট, তাহলে টি চয়েস করব। তো সেক্ষেত্রে টি চয়েস করলে আমার যেটা হচ্ছে, সেক্ষেত্রে আমার ওয়াই এর মানটা হচ্ছে এক বাড়বে, সেই ওয়াই এর মান এক বাড়লে আমার এই ইকুয়েশনটার ফাইনাল স্ট্যান্ডিং দাঁড়াবে এটা। আর যদি আমার ডিসিশনটা আমার কি গ্রেটার দেন জিরো, লেস দেন জিরো হয়, তার মানে হচ্ছে লেস দেন জিরো হওয়ার মানে হচ্ছে যে এস ছোট টি বড়, এস ছোট টি বড়, ঠিক আছে। তাহলে এস ছোট হলে আমি এসটা চয়েস করবো, আর যদি আমি এস চয়েস করি তাহলে আমার ওয়াই এর যে নেক্সট মানটা সেটার কোনো পরিবর্তন আসতেছে না, তাহলে সেক্ষেত্রে আমি এটা পাচ্ছি। এবং ফাইনাল আমার ডিআই প্লাস ওয়ান, নেক্সট ডিআই প্লাস ওয়ান বা নেক্সট ডিসিশনের জন্য যে জিনিসটা দরকার, সেই ইকুয়েশন দুইটা হচ্ছে এটা। এবং এই জায়গায় আমরা যেটা করছি, আমার স্টার্টিং ডিসিশন ভেরিয়েবলের ইয়াটা কত হবে, মানটা কত হবে, সেটা আমরা এই জায়গায় বের করছি। তো সেটা বের করতে জন্য আমাদের যেহেতু এখানে যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাই আমরা ইউজ করছি। এই ইকুয়েশনটার ক্ষেত্রে আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা এখানে দেখলাম যে একটা অংশকে আমরা নালিফাই করে দিতে পারি, এবং সেই অংশটাকে নালিফাই করে বাকি যেটা আছে সেটার মধ্যে এম এর মান ডিওয়াই বাই ডিএক্স বসাইলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলেশনটা আমরা এখানে দেখাইলাম, এই যে এই জায়গায় দেখাইছি, এম এর মান ডিওয়াই বাই ডিএক্স বসালে ফাইনালি আমরা এই এক্সপ্লেনেশনটা পাই। ক্লিয়ার? তো অ্যালগোরিদমটাকে যদি আমরা সাম আপ করি তাহলে কি দাঁড়ায়, অ্যালগোরিদমটাকে যদি আমরা সাম আপ করি আমরা এই জিনিসটা পাই। আমি এক্স থেকে এক্স ওয়ান এক্স টু থেকে যাত্রা শুরু করলাম, এক্স ওয়ান, ঠিক আছে, এটা তো আবার একটু ঝাপসা। এক্স ওয়ান ওয়াই ওয়ান থেকে যাত্রা শুরু করলাম, তাহলে আমার এক্স ওয়ান ওয়াই ওয়ান থেকে আমি এক্স টু ওয়াই টু পর্যন্ত যাবো আর কি, এক্স ওয়ান ওয়াই ওয়ান থেকে এক্স টু ওয়াই টু পর্যন্ত যাবো, এবং এম এর মান হচ্ছে লেস দেন ওয়ান, ঠিক আছে। তার মানে আপওয়ার্ড ডিরেকশনে আমার লাইনটা ড্র করা আছে। তো আমি এখানে ডিএক্স বের করলাম, ডিওয়াইটা বের করলাম, ডিটি টাও বের করলাম, এটা হচ্ছে আমার ওই ডিসিশন ভেরিয়েবল যেটা, মানে টি এর জন্য যেটা বের করছি সেটা এখানে, এই যে টি এর জন্য যেটা বের করছি সেটা। আর এটা হচ্ছে আমার কি, এস এর জন্য, এস এর জন্য টি ডিওয়াই। তাহলে আমি ডিএক্স ডিটি এই দুইটা বের করে নিলাম, যেহেতু আমার কাছে ডিএক্স ডিওয়াই আছে, তাহলে সে ডিএক্স ডিওয়াই এর সাপেক্ষে আমি ডিটি ডিএস দুটোটাই বের করে নিতে পারি। এরপর ইনিশিয়াল ডিসিশন ভেরিয়েবল স্টার্টিং যেটা, সে স্টার্টিং ডিসিশন ভেরিয়েবলটাও আমি বের করে নিলাম ডিওয়াই মাইনাস ডিএক্স থেকে। ওকে, সো আমি আমার যে পয়েন্টটা সেট পিক্সেল এক্স ওয়াই, তার মানে হচ্ছে আমার এখন যে পয়েন্টে আছি সেই পয়েন্টটাকে আমি সেট পিক্সেল মানে হচ্ছে কম্পিউটারে ওর পয়েন্টটাকে বসানো বা অ্যাসাইন করা আর কি, কালার অ্যাসাইন করা, সেটা আমরা করে দিলাম। এরপর হচ্ছে যতক্ষণ পর্যন্ত এক্স এর মান এক্স টু পর্যন্ত না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত এক্স এর মানটা বাড়তে থাকবে, যেহেতু আমরা আগেই বলছি এক্স এর মানটা সবসময় ইনক্রিমেন্টাল, এক্ষেত্রে যখন এম লেস দেন ওয়ান, তো এক্স এর মানটা বাড়তে থাকবে। এক্স এর মান যখন বাড়তেছে তখন হচ্ছে আমি ডিসিশন নিব, যদি ডি এর মান জিরো এর চেয়ে ছোট হয়, ডি এর মান জিরো এর চেয়ে ছোট হওয়ার মানে হচ্ছে এস মাইনাস টি এর মধ্যে কে ছোট, এস ছোট টি বড়, সে কারণে আমি এই কারেন্ট ডি এর সাথে, যে কারেন্ট ডি সেটার সাথে ডিএস কে যোগ করব।
এই যে এখানে যেটা করলাম, এই যে ডি, নেক্সট ডি এর জন্য আমি কারেন্ট ডি এর সাথে এইটাকে যোগ করতেছি, এটাকে আমরা এখানে ডিএস দিয়ে ইয়া করছি আর কি, ভেরিয়েবলে রাখছি। যদি ডিস্টেন্সটা ছোট হয় তাহলে ডিএস এর মান আমি বাড়তেছে, আমি ওইটা চয়েস করতে যাচ্ছি। আর যদি ডিস্টেন্সটা আমার কি হয়, মানে ডিএস কে আমি ডি এর মানটা বাড়াচ্ছি, কিন্তু এক্ষেত্রে আমার পিক্সেলের কি হচ্ছে না, ওয়াই এর ক্ষেত্রে এক্সিস এর ক্ষেত্রে পিক্সেলের কোনো চেঞ্জ হচ্ছে না যদি আমি কাকে নিই, এস কে নিই। আর যদি আমি টি কে নিই তাহলে আমার একইভাবে ডিসিশন ভেরিয়েবলের জন্য টি এর মানটা যোগ হবে এবং সেই ক্ষেত্রে আমার ওয়াই এর মানটাও বাড়বে। যদি আমার এস চয়েস করি সেক্ষেত্রে আমার ওয়াই এর মানটা বাড়তেছে না, কিন্তু ডিসিশন ভেরিয়েবলের মানের সাথে আমার ডিএস টা যোগ হচ্ছে, কারণ সেটা আমার আবার নেক্সট ডিসিশন নেওয়ার জন্য লাগবে। আর যদি আমার এটা চয়েস করি তাহলে আমার হচ্ছে ওয়াই এর মানটা বাড়বে এবং ডিসিশন ভেরিয়েবলের মানও আমার এক করে বাড়বে। এরপর হচ্ছে আমার এই নতুন এক্স ওয়াইটাকে আমি এখানে কম্পিউটারে প্লেস করব, তারপর হচ্ছে আবার পরের এক্স এর মানটা বাড়বে, এইভাবে এটা ইটারেট করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এক্স টু পর্যন্ত আমি যাই। বুঝাতে পারছি? হ্যালো? স্যার হুম। স্যার আমার ওই ডিসিশন ভেরিয়েবলের যেটা ব্যাপার ছিল, ওইটাতে কিছু 50% বুঝছি, 50% বুঝিনি এরকম। আর যেটা নাল করে দিছি আমরা, যেটা যে অংশটা নাল করে দেওয়ার বা সিল করে দেওয়ার ইয়া করছি, ওই জায়গাটা থেকে কেন জানি মনে হচ্ছে একটু এটা, বুঝতেছি না। এটাই তো। জি স্যার, এটা আর হ্যাঁ, ডিসিশন এটা ভেরিয়েবলের এটার বিষয়টা। ক্ষেত্রে আমাদের যে সূত্রটা আছে আর কি, আমরা নর্মাল সূত্র কত, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস বি, রাইট? জি স্যার। এটাই তো। জি। তাহলে আমি ওয়াই কে যদি এখন পক্ষান্তর করি, এম এক্স প্লাস বি মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হয়? 0। জিরো। সেটাকে এটাকে এভাবে এই অংশটা বাদ হয়ে গেছে আর কি। ও, জি স্যার। আর স্যার বুঝছো? ডিসিশন ভেরিয়েবলটা মনে হচ্ছে বুঝছি, আবার মনে হচ্ছে বুঝতেছি না, এই অবস্থায়। ডিসিশন ভেরিয়েবলটা আমরা নিচ্ছি কারণ এই যে আমি যে ডিসিশনটা, এটা আমরা আর একটা প্র্যাকটিসে একটু একটা ম্যাথ প্র্যাকটিস করি তাহলে হয়তো কিছুটা ক্লিয়ার হবে। তো স্যার, ডিসিশন ভেরিয়েবল নিয়ে আমারও প্রশ্ন ছিল যে ডিসিশন ভেরিয়েবলটা যেভাবে ওরা ডিভাইস করছে, ওরা কেনই বা করছে এটা, এটার লজিক্যাল রিজন কি? সেটা সেটা বোধহয় আমি কোথাও দেখি নেই যে কেন ওরা ডিসিশন ভেরিয়েবলকে ডেল এক্স টাইমস এস মাইনাস টি লিখছে। মানে এটার লজিক্যাল রিজনিংটা কি? মানে ডিসিশন ভেরিয়েবল এটা নেওয়ার রিজন কি? অন্য কোনো ডিসিশন ভেরিয়েবল হয় নাই কেন? আমি কেন অরিজিনাল এস মাইনাস টি কে ডিফারেন্সিয়েট করলাম? মানে এরকম ভাবে কেন ধরা হলো? এই লজিক্যাল রিজনটা কি? এখানে যে অরিজিনাল এস মাইনাস টি, সেটার ক্ষেত্রে তুমি কনসিডার করছো শুধুমাত্র হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর দিকের ডিফারেন্সটাকে, ক্লিয়ার? ইয়েস স্যার। আমি সেটার ক্ষেত্রে শুধুমাত্র কনসিডার করছি ওয়াই অ্যাক্সিস এর দিকে ডিফারেন্সটাকে, কিন্তু আমার এক্স অ্যাক্সিসে যে এক ঘর বাড়তেছে সেটা ইনএভিটেবল এবং সেটা কমন, সে কারণে সেটাকে আমার কনসিডার করা হয় নাই এই অরিজিনাল এস মাইনাস টি তে। এই ডেল এক্স দিয়ে আমরা হচ্ছে ওই এক্স এর পরিবর্তনটাকে অ্যাড্রেস করছি। আর এস মাইনাস টি দিয়ে আমরা যেটা অ্যাড্রেস করছি সেটা হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে যে পরিবর্তনটা আসবে, অর্থাৎ আমি কোনটা চয়েস করব সেই ডিসিশনটাকে। কারণ ডেল এক্স এর পরিবর্তনটা হচ্ছে অবশ্যম্ভাবী,
সে কারণে তুমি সরাসরি পরিবর্তনই ডিএক্স দিয়ে তো আমরা পরিবর্তনই বুঝাচ্ছি এখানে ডেল এক্স দিয়ে, সে কারণে তুমি এটাকে সরাসরি ডেল এক্স লিখে দিছো। কিন্তু এস মাইনাস টিটা কিন্তু অবশ্যম্ভাবী না, এস মাইনাস টি এর উপর বেস করতেছে আসলেই ডি ওয়াই যেটা আসতেছে সেটা চেঞ্জ হবে কি হবে না নেক্সট ওয়াইটা। সে কারণে ওটাকে আমরা এস মাইনাস টি রাখছি এবং সেটা দিয়ে আসলে আমরা ওয়াই এর যে পরিবর্তনটা আসবে সেটাকে আমরা অ্যাড্রেস করব। এখন এই জায়গাটাতেই যদি আমি অরিজিনালি রেখে দিতাম তাহলে আমি শুধুমাত্র ওয়াই এর পরিবর্তনকে অ্যাড্রেস করতেছি, আমার জেনারেল ফর্মুলাতে আমি এক্স এর পরিবর্তনকে অ্যাড্রেস করতেছি না। আর এটার মাধ্যমে আমরা যেটা করলাম সে এক্স ওয়াই যেহেতু এটা একটা কোঅর্ডিনেটের ব্যাপার, তো এক্স ওয়াই এর পরিবর্তন একসাথে করতে হবে। এখানে আমরা সেই জিনিসটাকে অ্যাড্রেস করছি, একসাথে একুমুলেট করার চেষ্টা করছি। বাট তাও স্যার এটাকে মাল্টিপ্লাই করার মানে রিজনটা কি, আমি এখনো এটা মানে বুঝতে পারিনি যে মাল্টিপ্লাই কেন করতেছি, ডিভাইডই কেন করলাম না, বা অন্য কোনো কিছু কেন করলাম না, কেন আমাকে মাল্টিপ্লাই করতে হবে, এই রিজনটা কি? স্যার আমার আমার নিজের এটা মানে মনে হয়েছে যে এক্স এর পরিবর্তনের মধ্যে ওয়াই কতটুকু পরিবর্তন হচ্ছে ওইরকম কিছু একটা এক্স এর অ্যাডজাস্ট করতে। পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, এক্স তো অবশ্যই পরিবর্তন হবে। তাদের মধ্যে একটা যে সম্পর্ক মাল্টিপ্লাই করার এখানে রিজন ওইটাই একটা হতে পারে প্লজিবল রিজন, যে এই যে দুইটা যে একসাথে সম্পর্ক সেই সম্পর্কটাকে তুমি আর অন্য কিভাবে দেখাবা। এক্স ওয়াই তো এখানে একসাথেই ঘটবে, সেটাকে যদি তুমি মাল্টিপ্লাই না করো, সেটাকে যদি তুমি বলো যে তুমি সাম করবা বা এটা করবা, সেক্ষেত্রে সেটা কতটুকু রিজনেবল? কারণ এখানে এক্স ওয়াই এর পরিবর্তনটা একসাথে ঘটবে, সে কারণে মাল্টিপ্লাইটা সবচেয়ে বেশি না। জি স্যার, আমি মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা এতক্ষণ যা যা মানে এই জাস্ট এই ডিসিশন ভেরিয়েবল উপর পর্যন্ত যা যা করেছি সবই হচ্ছে জিওমেট্রিক্যালি লজিক্যাল, সবগুলো জিওমেট্রিক্যালি করা হয়েছে। কিন্তু এখানে এসে এই লজিক্যাল রিজন মানে এইটার লজিক্যাল রিজনটা কি জিওমেট্রিক ছিল, বা অন্য কোনো ডিসিশনের কারণে আসছে, বা কিভাবে ধরা হয়েছে এই যে এই ডিসিশন ভেরিয়েবলটা, মানে আমি এইটা মানে ইনটুইটিভলি ধরতে পারতেছি না। ওকে, এখন আমাদের ডিসিশন ভেরিয়েবলটা আসলে লাগতেছে কি জন্য সেটা কি বুঝতে পারছো? জি স্যার, মানে আহ, আমরা অ্যাকচুয়ালি কোন নেক্সট পয়েন্টের দিকে পয়েন্ট কোনটা আগাবো? নিব সেটার জন্য আমার ডিসিশন ভেরিয়েবলটা লাগতেছেই। বাট তোমার ইয়েস স্যার। কোয়েশ্চেন হচ্ছে এটাকে আমি শুধুমাত্র গুণ করব, মানে এই এক্সপ্রেশনের মিনিং কি এটাই? ইয়েস স্যার, মানে এটা লজিক্যাল রিজনিংটা কি ছিল, বা এটা কিভাবে পেলো তারা? মানে উপরের ইকুয়েশন গুলো আমরা জানি যেগুলো সবই মানে জিওমেট্রিক্যালি লজিক্যাল এবং এগুলো জিওমেট্রিক্যালি এক্সপ্লেনেবল, কিন্তু এটাকে কিভাবে এক্সপ্লেন করলো তারা, এটাকেই কেন ধরলো ডিসিশন ভেরিয়েবল? মানে কিভাবে পেলো তারা, এটা ডিরাইভ করলো কিভাবে, এই ইন্টুইশনটা কোথা থেকে আসে? এ, তাহলে তুমি এখন আমার একটা প্রশ্নের উত্তর দাও যে তুমি বলতেছো যে এখানে গুণটাই কেন নিল তারা অন্যটা না নিয়ে? মানে স্যার অ্যাকচুয়ালি গুণটা নিয়ে এখন রিজন, মানে হ্যাঁ, এই ডিসিশন ভেরিয়েবল এটাকে কিভাবে ধরলো তারা, মানে কিভাবে চিন্তা না করলো এটা ডিসিশন ইন্টুইশনটা? ভেরিয়েবল প্রথমে সেটা তো আমরা বললাম ডিসিশন ভেরিয়েবল এটাকে কেন আনলো, কারণ আমাদের এখানে মেইন ফ্যাক্ট যেটা এস মাইনাস টিটা আমরা কোথা থেকে আসতেছে, এস মাইনাস টিটা আসতেছে আমার ওয়াই অক্ষের সাপেক্ষে যে পরিবর্তন সেটাই, রাইট? ওয়াই এর দিকে যেটা, সেই পরিবর্তনটাকেই তো আমরা এস মাইনাস টি দিয়ে অ্যাড্রেস করতেছি, রাইট? ইয়েস স্যার।
এই পরিবর্তনটা আমার এস মাইনাস টি দিয়ে আসছে এবং এটা ওয়াই এর জন্য, কিন্তু এক্স এর দিকে যে একটা পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনটা অলওয়েজ পজিটিভ পরিবর্তন, সেই পরিবর্তনটা কিন্তু তুমি অ্যাড্রেস করতেছো না, করতেছো। বাট তোমার এই লাইনের ক্ষেত্রে নেক্সট পয়েন্টটা কি হবে, সেটাতে ওয়াই এর যেমন ভূমিকা আছে, এক্স এর একটা ভূমিকা আছে, এবং সেই ভূমিকাটা কিন্তু হচ্ছে তোমার কি ভূমিকা, পজিটিভ ভূমিকা। এখন এই পজিটিভ ভূমিকাটাকে যদি আমি গুণ কেন করতেছি, গুণের এটাই কারণ, কারণ তুমি যদি ডিভাইড করো সেটা হলে তুমি আবার এখানে কি ইন্ট্রোডিউস করতেছো, ডিভাইড করার মানে হচ্ছে যে তুমি এখানে ফ্র্যাকশন ইন্ট্রোডিউস করতেছো, এবং ডিভাইড আমরা জানি যে ডিভিশন অপারেশন এই ইয়াটা কমপ্লেক্সিটিটা যাচ্ছে আরো বেড়ে যাবে, রাইট? কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি চিন্তা করলে। কিন্তু কেন ডিভিশন চয়েস করা হয় না, কারণ ডিভিশন করার মানে হচ্ছে তুমি কিছু ভ্যালুকে ছোট করতেছো বা কিছু ভ্যালু হারাচ্ছ। আর মাল্টিপ্লিকেশন করার মানে হচ্ছে তুমি কোনো ভ্যালু হারাচ্ছ না, বরং ভ্যালুর সাথে আরো এডিশনাল জিনিস যোগ হচ্ছে, ব্যাপারটা ওরকম। এখন আমরা যেটা করতেছি, ওয়াই এর যে পরিবর্তনটা হচ্ছে সেই পরিবর্তনের সাথে এক্স এর পরিবর্তনকে গুণ করে আমরা একটা জেনারেল পরিবর্তন আনতেছি, কিন্তু আমার ওয়াই এর যে পরিবর্তন সেই পরিবর্তনের কোনো কিছু লস হবে না, কোনো ইনফরমেশন লস হবে না যদি আমি এক্স এর পরিবর্তনকে দিয়ে মাল্টিপ্লাই করি। আর যদি আমি ডিভিশন করে ফেলি তাহলে ওয়াই এর পরিবর্তনের থেকে অরিজিনাল যে পরিবর্তনটা হয়েছে ওয়াই এর, সেটাকে আমি কিন্তু কি করে দিচ্ছি, ছোট করে ফেলতেছি না। সেক্ষেত্রে তোমার লস হচ্ছে কিনা ইনফরমেশন, এবং তুমি সেখানে ফ্লোটিং পয়েন্টের একটা রেজাল্ট আসার সম্ভাবনা তোমার তৈরি হবে, এবং যেটা হচ্ছে কম্পিউটেশনালি এক্সপেন্সিভ হয়ে যাবে। প্রথমত খালি এস মাইনাস টি এই কারণে ধরা হয় নাই, কারণ হচ্ছে এস মাইনাস টি যদি আমি খালি ধরি, কারণ সেটা ওয়াই এর পরিবর্তনকে অ্যাড্রেস করতেছে, এক্স এর পরিবর্তনকে অ্যাড্রেস করতেছে না। আর যদি আমি এস মাইনাস টি এর সাথে আমার এক্স এর পরিবর্তনকে আনতে চাই, তাহলে ডেল এক্স কে আনতে হচ্ছে। এখন ডেল এক্স কে আনলে এখন তুমি বলতে পারো সেটাকে কেন আমরা ডিভিশন বা অন্যটা করলাম না, কেন এভাবে রিপ্রেজেন্টেশনটা হয়েছে। কারণ হচ্ছে এখানে আমরা, আমার যে ইনফরমেশনটা আমার এখানে মেইনলি দরকার সেটা হচ্ছে ওয়াই এর পরিবর্তনটা, এক্স এর পরিবর্তনটা আমার দরকার নাই, সুতরাং ওয়াই এর পরিবর্তনটা আমার কাছে ইম্পর্টেন্ট। কিন্তু আমি যদি এটাকে ডিভিশন করতে যাই তাহলে ওয়াই এর যে পরিবর্তনটা সেটা কিন্তু আমার লস হয়ে যাবে, অর্থাৎ ছোট হয়ে বা ইয়া হয়ে যাবে সংখ্যাটা। তাই সে পরিবর্তনটা যেন আমার ওরকম লস না হয় সেটার জন্য আমরা মাল্টিপ্লাই করছি। স্যার, হ্যাঁ, এখানে আমরা আরেকটা জিনিস ওরা লিখছে যে হচ্ছে আপনি যেটা বলছেন এটাই অলমোস্ট ওই যে ডিসিশন নিতে হেল্প করতেছে হচ্ছে প্লাস আর মাইনাস, ওইটা দেখেই ডিসিশন নিচ্ছে ওরা। হ্যাঁ, এখন ওইখানে একটা এম ছিল, এমটা হচ্ছে ওই ডি ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স। ওইটাই জাস্ট ফ্র্যাকশনটা আনতেছে, ওই ফ্র্যাকশনটার যে ডি এক্সটা যে নিচে এটা যাতে সমস্যা না করে এই জন্য জাস্ট ডিএক্স দিয়ে গুণ দিছে, আর যাতে হচ্ছে কোনো ডিভিশন না আসে। ওই যে এম এর যেটা এখানে যে, হ্যাঁ, হ্যাঁ, এটা আরেকটা ভালো পয়েন্ট বলছো, এখানে যেহেতু ডিএক্স আসবে, এইটাই একমাত্র এখানে ফ্র্যাকশন হিসেবে ঝামেলা করতেছে, আর কোনো এটা, ফ্র্যাকশন হ্যাঁ, নেই। সো সে ফ্র্যাকশনটাকে রিমুভ করার জন্য আমরা ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করতেছি। আর এই হ্যাঁ, এটা ডিএক্সটা, এটা একটা, এটা আরো লজিক্যাল বেশি, রাইট? আর ডিএক্সটা হচ্ছে এখানে অলওয়েজ ওয়ান, সো মানে এরা হচ্ছে সাইনকে চেঞ্জ করবে না। এর এর কোনো ইম্প্যাক্ট নাই বেসিক্যালি, হ্যাঁ, বাট আমার এর জাস্ট শুধু ওই হচ্ছে যেহেতু পরিবর্তনটাকে শুধু ইয়া করতেছে। শুধু সাইনটাই হচ্ছে আমার এখানে দরকার, আর তো কিছু ভ্যালুটা দরকার নাই। আর না, ডিএক্সটা শুধু ওয়ান, আমি যে এক এক করে বাড়াচ্ছি যেহেতু, ইয়েস ইয়েস ইয়েস, এটা হচ্ছে মানে ফ্র্যাকশনটা বাদ দেওয়ার জন্য, আর এটা হ্যাঁ, হইতেছে আর কি। এখন আশা করি ক্লিয়ার হয়েছে। সো এই দুইটা এক্সপ্লেনেশন আমরা নিতে পারি আর কি। একটা হচ্ছে এক্স এর পরিবর্তন, ওয়াই এর পরিবর্তন, ওটা আছে। আরেকটা হচ্ছে যে ডিভাইড করার যে ব্যাপারটা, এখানে ডিভিশনকে বাদ দেওয়ার জন্যই এটা আনা হয়েছে, সুতরাং তুমি কেন ডিভিশন করবা? জি স্যার, হ্যাঁ, জি স্যার, এটাই মেন, আমার মনে হয় এটাই মনে হচ্ছে আর কি। বা হ্যাঁ, এটাই রিজন আসলে, এটা মনে হওয়ার একটা ব্যাপার না, এটাই আসলে রিজন। সেটা হচ্ছে ও তো এড়াইতেই চাচ্ছে, ওর অ্যালগোরিদমের মেইন থিমটাই তো হচ্ছে যে সেই এড়াবে, যে ডিভিশনকে যে কোনো ধরনের ফ্লোটিং পয়েন্ট ডিভিশনাল, যে, অপারেশন। হ্যাঁ, ফ্লোটিং পয়েন্টকে সে এড়াই যাবে। সো সে এড়ানোর জন্য যা করা দরকার সেটা সে করবে, এবং এট দ্য সেম টাইম ওইটাকেও লজিক হিসেবে দেখানো হচ্ছে যে ডেল এক্সটা হচ্ছে এক্স এর পরিবর্তন, আর ওটা দিয়ে আমরা ওয়াই এর পরিবর্তন, এই দুইটাকে একসাথে ইয়া করতেছি। বাট এটাকে আমি ওয়ান বাই ডেল এক্স না দিয়ে খালি ডেল এক্স লিখলাম কেন, বা
ইয়ে গুণই বা করলাম কেন যোগ না করে? কারণ তুমি হয়তো বলতে পারো, আমার আগের এক্সপ্লেনেশনে তুমি হয়তো এন্টি লজিক দিতে পারো যে ডেল এক্স প্লাস দিলেও তো হচ্ছে যে পরিবর্তনটা পজিটিভই থাকবে, বা পজিটিভলি এটা যোগ হচ্ছে বা গুণ হচ্ছে সেটা। তো সেক্ষেত্রে আমরা কেন প্লাস বা দিলাম না? কারণ প্লাস দিলে কিন্তু আমার ওটা ঘটনা ঘটতেছে না, যেটা এখন ও বললো যে এই যে বাদ দেওয়ার যে ব্যাপারটা, ফ্র্যাকশনাল যে জিনিসটা অ্যাভয়েড করা, সেই জিনিসটা আমরা অ্যাভয়েড করতে পারবো না যদি আমি এখানে প্লাস দিই। তাহলে একমাত্র এটা আমরা অ্যাভয়েড করতে পারবো, এট দ্য সেম টাইম ডেল এক্স এর পরিবর্তনকেও রাখতে পারবো যদি শুধুমাত্র আমরা গুণ করি। স্যার পরের লাইনে ওরা ক্লিয়ারলি লিখিয়ে দিছে উইচ হ্যাজ দ্য সেম সাইন অ্যাজ এক্স মাইনাস, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সিন্স ডেল এক্স ইজ পজিটিভ ইন আওয়ার কেস। কারণ এটার ক্ষেত্রে আমার ওটাতে তো কোনো চেঞ্জ হবে না, ডেল এক্স অলওয়েজ পজিটিভ, কারণ তার ইনক্রিমেন্টটা তো সবসময় পজিটিভ সাইডে হবে। ওয়ান করে এক এক করে যেহেতু বাড়াচ্ছে। Clear? Any other confusion to anyone? Okay, so আমরা এটা কেটে নিছিলাম। এখন হচ্ছে এটার একটা অ্যালগরিদমিক যেটা 3.7 এ এটাকে অ্যাপ্লাই করা হয়েছে, সেটা যদি আমরা একটু দেখি। তো এখানে ওই যে যেগুলোকে আমরা ডিএস ডিটি ধরছি, সেগুলোকে ওরা ইনক্রিমেন্ট ওয়ান ইনক্রিমেন্ট টু এইভাবে ধরছে। তো সেগুলোকে তুমি ওভাবে না ধরে তুমি চাইলে ইয়াও করতে পারো আর কি, ডিএস ডিটি আকারেও লিখতে পারো তোমার সুবিধার্থে, সেটাতে কোনো সমস্যা নাই। তো জাস্ট অ্যালগোরিদমটা সে ফলো করছে, ডিসিশন ভেরিয়েবলের মানটা কখনো ইনক্রিমেন্ট টু এর সাথে যোগ হচ্ছে, কখনো ইনক্রিমেন্ট ওয়ান এর সাথে যোগ হচ্ছে, এভাবে ডিসিশন ভেরিয়েবলের মানটা চেঞ্জ হচ্ছে, এবং সেই মান চেঞ্জের উপর বেস করে ডিসিশন ভেরিয়েবল যদি নেগেটিভ হয় তাহলে কোনটা চেঞ্জ হচ্ছে না, আবার ডিসিশন ভেরিয়েবল যদি পজিটিভ হয় তাহলে চেঞ্জ হচ্ছে কিনা, সেগুলোর উপর বেস করে আমরা এগুলো করতেছি, এই চেঞ্জ গুলো আনতেছি। যখন তোমার ডিসিশন ভেরিয়েবল, আমরা এখানে দেখতে পাচ্ছি কি, ডিসিশন ভেরিয়েবল যখন লেস দেন ওয়ান, তখন হচ্ছে আমার কি হচ্ছে, ডি প্লাস ডিএস হচ্ছে। ওকে, এক্ষেত্রে হচ্ছে ওয়াই এর মান বাড়তেছে না। ঠিক আছে। আবার ডিসিশন ভেরিয়েবল যখন আমার আদারওয়াইজ যখন পজিটিভ, তখন হচ্ছে আমার ওয়াই এর মান বেড়ে যাচ্ছে। যেমন এখানে ডিসিশন ভেরিয়েবল পজিটিভ ছিল ওয়ান, সে কারণে হচ্ছে ওয়াই এর মান এক বেড়ে গেছে এখানে। এরপর নেক্সট ডিসিশন ভেরিয়েবলটা নেগেটিভ, সে কারণে ওয়াই এর মানটা কি হয় নাই, চেঞ্জ হয় নাই। আবার এরপরে ডিসিশন ভেরিয়েবল আবার এখানে পজিটিভ হয়ে গেছে। ঠিক আছে, এই ডিসিশন ভেরিয়েবল পজিটিভ, এখানে ওয়াই এর মান এক বেড়ে গেছে। ডিসিশন ভেরিয়েবল নেগেটিভ, ওয়াই এর মান চেঞ্জ হয়নি। এই পাশে যে ডিসিশন ভেরিয়েবল গুলো, এগুলো হচ্ছে যে কারেন্ট ডিসিশন ভেরিয়েবল, আর এই পাশে যে ডিসিশন ভেরিয়েবল গুলো, এগুলো হচ্ছে যে নেক্সট ডিসিশন ভেরিয়েবল কত হবে সেটা। তো এই কারেন্ট ডিসিশন ভেরিয়েবলের উপর বেস করে তুমি হচ্ছে বাড়া বা কমা বা সেগুলো করতেছো। বুঝতে পারছি? এবং সেটা কমপ্লিটলি কন্ট্রোল হচ্ছে তোমার এই অ্যালগোরিদমটার মাধ্যমে আর কি, এখানে যেটা দেওয়া আছে। তো এটাকে জাস্ট অ্যাপ্লাই করা হয়েছে। তো আশা করি এটা বুঝতে পারবা। তো এটা হচ্ছে রাস্টার লোকেশন ব্রেসেনহেম অ্যালগোরিদম দিয়ে। তো এটার ক্ষেত্রে আমরা যেটা এম লেস দেন ওয়ান এর জন্য এটা পাইছি, আর যখন এম গ্রেটার দেন ওয়ান হবে তখন হচ্ছে জাস্ট ঘটনাটা উল্টায় যাবে আর কি। এখানে যেটা ডিওয়াই ডিএক্স আছে ওটা ডিএক্স ডিওয়াই হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা এক্ষেত্রে ওয়াই কে কন্ট্রোল করছিলাম, এক্স এক্সটা কন্টিনিউয়াসলি বাড়াই গেছি, আর এখানে হচ্ছে এক্সটা কন্টিনিউয়াসলি, ওয়াইটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে, আর এক্স এর মানটা হচ্ছে কন্ট্রোল হবে, কখনো বাড়বে কখনো কমবে। কমবে না মানে কখনো বাড়বে না, জাস্ট এক্সটা ওয়াই হবে, ওয়াইটা এক্স হবে, এটাই আর কি। তাহলে এটা করলে হচ্ছে তোমরা ওটা পেয়ে যাবা, যেটা হচ্ছে এম গ্রেটার দেন ওয়ান এর জন্য যে ইকুয়েশনটা সেটা। তো আমরা তিনটা লাইন অ্যালগোরিদম দেখলাম। তো এই তিনটা লাইন অ্যালগোরিদমের মধ্যে আমরা যেটা দেখলাম যে ডাইরেক্ট লাইন ইকুয়েশনে আমার ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশন এডিশন দরকার ছিল, ওটাতে ফ্লোটিং পয়েন্ট শুধুমাত্র এডিশন দরকার, ব্রেসেনহেমে কোনোটাই লাগতেছে না, ফ্লোটিং পয়েন্টের কোনো অপারেশনই এখানে নাই। তো ওভাবে হচ্ছে যে বেসিক্যালি গতদিন যে কোয়েশ্চেনটা দেখাইছিলাম সেই কোয়েশ্চেনটা সাজানো হয়েছিল।
হ্যাঁ, সেখানে 0068 এর জন্য দেওয়া হয়েছিল, এখানে রাস্টার লোকেশন বেসেনহেম লাইন অ্যালগরিদমের জন্য বের করতে বলছে। আর বেসেনহেম কিভাবে ওভারকাম করতেছে লিমিটেশন, কারণ এখানে কোনো ওই যে ফ্লোটিং পয়েন্ট কম্পিউটেশন নাই, এবং সেটাকে সে ইন্টিজার দিয়ে সবকিছু করতেছে। ওকে, সেখানে ডিডিএ আসে নাই, তোমাদের হয়তো ডিডিএ সহ আসতে পারে, বা ডিডিএ আর বেসেনহেম আসতে পারে, বা ডিডিএ আর ডাইরেক্ট লাইন ইকুয়েশন আসতে পারে। তবে এই এক্সপ্লেনেশন যেটা এখানে, এটা সাধারণত আমি পরীক্ষায় ডিরাইভ করতে দিই না। ইউজুয়ালি এটা আমার প্ল্যানে থাকে না। এখন পরীক্ষা কমিটিতে আমি না থাকলে যে কেউ ডিরাইভ করতে দিয়েও দিতে পারে। তো সেক্ষেত্রে পরীক্ষা কমিটির উপর ডিপেন্ড করে যে আসলে ওরা ডিরাইভ করতে দিবে কি দিবে না আর কি। কারণ রাশেদ স্যার কোয়েশ্চেন করলে রাশেদ স্যার এটা ডিরাইভ করতে দেয়, এবং মোস্ট অফ দ্য টাইম সেকেন্ড এক্সামিনার হিসেবে রাশেদ স্যার থাকে, যেহেতু এটা ওনারই সাবজেক্ট বেসিক্যালি। আমি পড়াচ্ছি আর কি, ডিন হওয়ার পর থেকে যেহেতু ওনার ব্যস্ততা বেড়ে গেছে, বা উনি এটা নিতে চাই নাই ওই সময়, তখন থেকে আমি পড়াচ্ছি। এমনি একটা সাবজেক্ট হচ্ছে রাশেদ স্যারই পড়াই, সো উনি আবার এটা ডিরাইভ করতে দেয় আর কি, যে ডিসিশন ভেরিয়েবল কিভাবে জেনারেট হচ্ছে বেসেনহেম লাইন অ্যালগরিদম, এই টোটাল ডিরাইভেশনটা উনি দিয়ে থাকে পরীক্ষায়। সেক্ষেত্রে তোমাকে এতটুকু পর্যন্ত আসতে হবে, একদম শুরু থেকে শুরু করে আর কি সবকিছু লিখে টিকে ডায়াগ্রাম টায়াগ্রাম এঁকে আর কি। সো টাইম সেভের জন্য তুমি অত ডিটেলস না লিখে তুমি জাস্ট ইকুয়েশনের ইয়াগুলো দেখাই ইয়াটা করে দিতে পারো আর কি। ওকে, আর আমি যেটা দিয়ে থাকি সেটা তো দেখাইলাম, আমি হচ্ছে এভাবে তোমার কোঅর্ডিনেট দিয়ে ওগুলো সাপেক্ষে তোমাকে ওগুলো লিখতে বলা হয় আর কি। ওকে, সো এরপরে আসা হচ্ছে বেসেনহেম সার্কেল অ্যালগরিদমে। তো লাইনটা তো আমরা দেখলাম। তো লাইন দেখার পরে আমাদের যেটা হয়েছে যে আমরা লাইনের ক্ষেত্রে নেক্সট পিক্সেল কিভাবে চয়েস করে সেই ডিসিশনটাই দেখছি। বেসেনহেম সার্কেল অ্যালগরিদমও নিয়ারলি একই কাজটাই করে। তো সার্কেলের ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে বেসিক সার্কেল অ্যালগরিদমে যাওয়ার আগে আমাদের আগে একটু সার্কেল নিয়ে যদি একটু বলি, সার্কেলকে এইট ওয়ে সিমেট্রি বলা হয়। এইট ওয়ে সিমেট্রি এই কারণে বলা হয়, কারণ হচ্ছে এখানে তুমি যে কোনো একটা পয়েন্ট বের করলে টোটাল কয়টা পয়েন্ট ইউজ করতে বসাতে পারবা পিক্সেলে, 8টা পয়েন্ট বসাতে পারবা। এগুলো কোনো কোনোটা হচ্ছে তার কোঅর্ডিনেটের উপর যাবে, আর কোনো কোনোটা হচ্ছে তার মিরর রিফ্লেকশন আর কি। যেমন এখানে এক্স ওয়াই থাকলে এটা ওয়াই এক্স হবে। আর এখানে এক্স ওয়াই আমার যদি আবার কোড ইয়াটা চেঞ্জ হয়, এক্সিসটা চেঞ্জ হয়, তাহলে মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, সেটার উল্টা দিকে, সরাসরি উল্টা দিকে যেটা আছে সেটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই, যেহেতু ওয়াই এক্সিস এর দিকে চেঞ্জ। আবার এখানে এক্স ওয়াই মানে এক্স মাইনাস ওয়াই। তার মানে এখানে মেইন পয়েন্ট যেটা দাঁড়াচ্ছে, এই চারটা হচ্ছে বেসিক্যালি তাদের অরিজিনাল পয়েন্ট আর কি। হ্যাঁ, এই চারটা তাদের অরিজিনাল। আর বাকি যেগুলা, এগুলো হচ্ছে তোমার কি তাদের মিরর রিফ্লেকশন। এই চারটা হচ্ছে অরিজিনাল। ওকে, যেগুলো অ্যাক্সিস এর উপর বেস করে তুমি চেঞ্জ করতেছো। আর বাকি যেগুলা, এগুলো হচ্ছে এটা এটার মিরর রিফ্লেকশন, এটা এটার মিরর রিফ্লেকশন, এটা এটার মিরর রিফ্লেকশন, এটা এটার মিরর রিফ্লেকশন। যে কারণে একটা পয়েন্ট বের করলে তুমি এট দ্য সেম টাইম 8টা করে পয়েন্ট বসাতে পারবা। সো তোমাকে বেসিক্যালি এখানে বের করতে হবে হচ্ছে এটুকু অংশের আর কি, যদি আমরা এটাকেই ধরি। এটাকে যদি ধরি, আমাদেরকে বেসিক্যালি এটুকু অংশের ইয়াটা বের করতে হয় আর কি, স্থানাঙ্ক। তাহলে বাকিগুলো আমরা অটোমেটিক্যালি বসে ফেলতে পারবো। এইটুকুর স্থানাঙ্ক যদি আমার কাছে জানা থাকে, তাহলে বাকিগুলো আমরা অটোমেটিক্যালি বসাতে পারবো। যে কারণে সার্কেলকে এইট ওয়ে সিমেট্রি বলা হয়ে থাকে। তো একটা হচ্ছে নর্মাল সার্কেলের ইকুয়েশন দিয়ে আমরা করতে পারি, যেটাকে ওই যে যে ইকুয়েশনটা আমরা জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, রাইট? তো ওই ইকুয়েশন দিয়েও আমরা করতে পারি, বাট অ্যাজ ইউজুয়াল ওটার ক্ষেত্রে হচ্ছে ওই সকল সমস্যা থাকে আর কি, যেগুলা কম্পিউটেশনাল এক্সপেন্সিভ এটা সেটা এগুলা। তো সে সকল সমস্যা এবং কম্পিউটেশনালি স্পিডটা বাড়ানোর জন্য বেসেনহেম অ্যালগোরিদমটা ইউজ করা হয়। তো এটার যে এক্সপ্লেনেশন এবং যে ইয়াটা কি বলে যে কম্পিউটেশনের যে ব্যাপারটা টোটালি হচ্ছে আর কি, সেই ডিফারেন্সটা আমরা একটু দেখাচ্ছি।
হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। ইয়েস স্যার। ওকে, তাহলে অ্যাজ ইউজুয়াল এখান থেকে আসো। আমরা এখানে যেটা একটু আগে দেখলাম, আমরা হচ্ছে এই পয়েন্টটা আছি, এই যে পি এক্স আই, এই যে পি এক্স কে ওয়াই কে, এই পয়েন্ট হচ্ছে আমরা আছি এই মুহূর্তে যেটা হাইলাইটেড আছে। তো সেখান থেকে আমি নেক্সট পয়েন্টে আমাকে যাইতে হবে। সেই নেক্সট পয়েন্টটা আমি আসলে কিভাবে ডিসাইড করব? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আহ এটা কি ইউজ করছে, এসআরটি নাকি? এসআরটি, ওকে। এটা দিয়ে যেতে গেলে তো কাহিনী বেড়ে যাবে। ওকে, তো আমি এক্স আই ওয়াই আই এই পয়েন্টটা আছে, এখান থেকে আমি এস নিব না টি নিব, সেটা হচ্ছে আমাকে বের করতে হবে। তাহলে আমরা আগের বার ডিস্টেন্স বের করছিলাম কিভাবে? ওই যে খালি ওয়াই এর মানটা চেঞ্জ করছি, ওটা দিয়ে আমরা হচ্ছে ডিস্টেন্স বের করে নিছিলাম ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে, যেহেতু এক্স এর দিকে আমার অটোমেটিক্যালি এক ঘর বাড়তেছে। বাট এস মাইনাস থ্রিটা ওভাবে বের করা হয়েছিল, বাট এখানে হচ্ছে যে আমার, এবং পরবর্তীতে আমরা মাল্টিপ্লাই করছি হচ্ছে ওটার জন্য আর কি, যেটা একটু আগে ডিসকাস করলাম। তো এখানে ক্ষেত্রে আমরা এস বা টি যেটাই নিই না কেন, আমার এক্স এর মানটা কিন্তু বেড়ে যাচ্ছে, এক্স আই প্লাস ওয়ান হচ্ছে। বাট আমার যেটা ট্রু লাইন সেটা সাপেক্ষে আমি যদি টি নিই তাহলে ওয়াই এর কোনো চেঞ্জ হয় না, যদি এস নিই তাহলে ওয়াই এর মানটা কি হয়, কমে যায়, ওয়াই আই মাইনাস ওয়ান হবে। এই দুইটা কেস, তাহলে এই দুইটা কেস যদি হয়, আমার এখন ডিস্টেন্স বের করতে গেলে আমরা ওই যে ব্যাসার্ধের যে ফর্মুলা, এখানে যেটা তুমি দেখতে পাচ্ছ, ডিস্টেন্স আর স্কয়ার ইকুয়াল টু কি হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার রুট ওভার। ঠিক আছে? তো এটা আর এর মানটাই বের করছে রুট ওভার দিয়ে, সেটা দিয়ে হচ্ছে বেসিক্যালি এখানে ডিস্টেন্সটা নেওয়া হচ্ছে। সো ট্রু ডিস্টেন্সটা হচ্ছে আর, আমার ট্রু ডিস্টেন্সটা হচ্ছে কি আর। আর এখানে আমরা যেটা পাচ্ছি ডিএস ডিটি, ডিএস দিয়ে হচ্ছে আমরা আমার মূল বিন্দু থেকে এটা যে ডিস্টেন্সটা সেটা নিচ্ছি, আর ডিটি দিয়ে, ডিটি দিয়ে হচ্ছে আমরা মূল বিন্দু থেকে টি এর যে ডিস্টেন্স সেটা নিচ্ছি। ঠিক আছে? তাহলে এখন এই ডিসিশন ভেরিয়েবল দুটো বুঝতেছো কিনা একটু বলো, এই ডিসিশন ভেরিয়েবল দুটো কিভাবে আসতেছে? স্যার, এটা আপাতত কি লিখছে এটা বুঝতেছি, কিন্তু এটাকে ডিটি বা ডিএস কেন দিছে এটা বুঝতেছি। আই মিন, আমরা তো জানি ওইটার জন্য টি এর জন্য এক প্রথমে ইকুয়েশনটা ছিল, তারপর ওইটা থেকে আর এখানে স্কয়ার হচ্ছে বিয়োগ যে করছে। ট্রু সার্কেল, হ্যাঁ, এটা এখানে আর স্কয়ার যেটা বিয়োগ করছে সেটা হচ্ছে ট্রু সার্কেলটা হচ্ছে তোমার কি আর না? জি জি। ট্রু সার্কেলের সাথে এই পয়েন্টের ডিফারেন্সটা। হ্যাঁ, ডিফারেন্সটা বের করে তারপর ওইখানে একটা যে পার্টটা আছে, একটা যে ডিস্টেন্সটা অবশিষ্ট থাকবে ওইটাকে ডিটি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর এস এর ক্ষেত্রে ডিএস ইউজ করছে। এটা ভেরিয়েবল হিসেবে নিচ্ছে। হ্যাঁ, আর যেটা দেখলাম ওই কিন্তু এদের যোগফলকে আবার ওই ডিআই দিয়ে রিপ্রেজেন্ট করে দিল। সেটা হচ্ছে তোমার এইখানে যে দুইটা পাত্র, সেটা তো হচ্ছে ডিএস এবং ডিটি এর জন্য তোমার যে ডিস্টেন্সের ইকুয়েশন যেটা, সেটা ওই এস জি মাইনাস টি এর মতো। ঠিক আছে? জি স্যার। এখন হচ্ছে যে ওখানে আমরা ডিআই ইকুয়াল টু ডেল এক্স ইন্টু এস মাইনাস টি নিছিলাম, ডিসিশন ভেরিয়েবল। জি স্যার।
রাইট? আর এখানে আমরা ডিসিশন ভেরিয়েবল নিয়েছি কি ডিটি প্লাস ডিএস। জি। কারণ এখানে আমার কোনো উপরে যে অংশটা আসছে সেখানে কোনো কিছু ডিভাইড করার বা ইয়া করার ওরকম কোনো কাহিনী আছে নাই, কিন্তু কাউকে ভাগ করারও দরকার পড়তেছে না, কোনো ফ্লোটিং পয়েন্টের ইয়া এখনো পর্যন্ত আমরা এনকাউন্টার করি নাই, করছি কিনা? না। তো সে কারণে এখানে আমরা জাস্ট এই দুইটাকে যোগ করতেছি। এখন আমাকে বেসিক্যালি এখানে ডিসিশন নিতে হবে যে পজিটিভ আর নেগেটিভের ডিসিশনটা। তো কে সে পজিটিভ নেগেটিভের ডিসিশনের উপর বেস করে আমরা আসলে বুঝতে পারবো যে আমার এটা কি উপরে আছে না নিচে আছে। এবং সেটা দেখে ইকুয়েশন থেকে তুমি অলওয়েজ বুঝতেছো যে ডিটি সবসময় কি হবে, বাহিরে। বাইরে, যেহেতু সেটার মানটা পজিটিভ হবে ট্রু লাইনের বাইরে। আর যেটা নিচে আছে সেটা হচ্ছে আমার কি হবে, নেগেটিভ হবে। তো সেটা জি তুমি স্যার। ডিটি প্লাস ডিএস লিখো বা যেটা লিখো সেটাতে আমি ফ্যাক্ট করতেছে না, কারণ এখানে সাইনটা আসবে হচ্ছে ফাইনালি গিয়ে। এই মুহূর্তে আমার সাইনের কোনো কেস এখানে আসতেছে না। তো সে কারণে আমরা জাস্ট এই দুইটাকে যোগ করে নিলাম। তো যোগ করলে আমরা এখন এটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই মান দুইটাকে তুমি এখানে বসাই দিছো আর কি। সেটা তো তুমি বুঝতে পারতেছো আশা করি। আর এখানে জি কেন স্যার। আর স্কয়ার বিয়োগ করছে, কারণ হচ্ছে ট্রু লাইন থেকে ডিফারেন্সটা হিসাব করতেছে। ট্রু লাইন মানে যেটা হচ্ছে অরিজিনাল আর, এই যে এই আরটা এটা হচ্ছে আমার ট্রু লাইন। সেটা থেকে এই এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটার ইয়াটা নিচ্ছে সে, সেই ডিস্টেন্সটা নেওয়ার জন্যই এটা থেকে এটা বিয়োগ করতেছে। এখন এখানে যেটা হয়েছে যে আগেরটাতে আমরা ওয়াই এর সাপেক্ষে যখন হিসাব করছি তখন আমরা হচ্ছে ওয়াই থেকে ওটা বিয়োগ করে নিছি। তো এখানে কেন আমরা এই যে আর স্কয়ার থেকে ডিএস টা বিয়োগ করলাম না? কারণ এখানে সে এটা বলতেছে যে এই জিনিসটা এই মুহূর্তে এখানে সে কি করতেছে না, সে জানে যে ডিএস টা সবসময় নেগেটিভ আসবে। কারণ কেন নেগেটিভ আসবে, কারণ তার ইকুয়েশনে সে যেটা লিখছে সে মাইনাস আর স্কয়ার লিখছে, এবং ডিএস এর ক্ষেত্রে আর স্কয়ার সবসময় কি হবে, বড় বড় হবে। হবে। সে কারণে সে বলতেছে ডিএস উইল অলওয়েজ বি নেগেটিভ। আর যদি সে নেগেটিভ না চাইতো তাহলে সে এখানে এটাকে কি বলতো? এবং এই নেগেটিভটা সে ইন্টেনশনালি রাখছে যেন সে ওই নেগেটিভ না পজিটিভ আছে সেটার উপর ডিসিশন নিয়ে সে ডিসাইড করতে পারে কোন পয়েন্টটা সে নিবে। এরপর বাকি যে কম্পিউটেশন গুলো তুমি যখন ডিআই সমান এটা পাইছো, এটা কিভাবে আসছে সেটা তো বুঝছো। জি স্যার। তাহলে ডিআই সমান যদি এটা আসে, ডিআই প্লাস ওয়ানটা বের করছে আগের মতো। জি স্যার। আগে যেভাবে ডিআই প্লাস ওয়ান সেম ডিআই প্লাস ওয়ান, এরপর ডিআই প্লাস ওয়ান থেকে ডিআইটা বিয়োগ করছে। বিয়োগ করার পরে ইকুয়েশন আসছে। সেই ইকুয়েশনের মধ্যে উভয় ক্ষেত্রে এক্স আই এর মান এক করে বাড়বে, সেই কারণে এক করে বাড়াই দিছে। তাহলে আমার এটা একটা জেনারেল ফর্মুলা। তারপর যদি আমি টি চয়েস করি তাহলে হচ্ছে ওয়াই এর মানে কোনো চেঞ্জ হয় না। আর যদি এস চয়েস করি তাহলে ওয়াই এর মান এক কমে যায়। তাহলে আমি এখানে দুইটা ডিসিশন পাইলাম। একটা হচ্ছে আমি যদি টি চয়েস করি, অর্থাৎ টি চয়েস করার মানে হচ্ছে আমার কি হয়েছে, ডিসিশন ভেরিয়েবল মানটা কি আসতেছে, নেগেটিভ আসবে না পজিটিভ আসবে টি চয়েস করলে। স্যার এটা একটু ডিটি প্লাস দেখেন ডিএস, স্যার। ডিটি প্লাস ডিএস, ডিটি দিয়ে যদি তুমি এটাকে বুঝাও আর ডিএস দিয়ে যদি তুমি এটাকে বুঝাও, জি ঠিক স্যার। আছে, তাহলে নেগেটিভ আসার মানে হচ্ছে কে বড়। যদি যোগ করার পর নেগেটিভ আসে তাহলে ডিএস বড়। ঠিক আছে, ডিএস টা বড়, তাহলে ডিএস বড় হলে আমি এস কে নিব না, আমি টি কে নিব। তো আমরা এখানে টি কে নিলাম, নেগেটিভ আসলে আমি টি কে নিব। আর যদি জি পজিটিভ স্যার। আসে তাহলে আমি হচ্ছে এস কে নিব। জি এরপর হচ্ছে এটা গেল, তারপর হচ্ছে আমার অরিজিনাল যেটা স্টার্টিং পয়েন্ট তো আমার জিরো। জিরো আর এর জন্য আমার যেটা ওই যে ডিসিশন ভেরিয়েবল ওয়ান এর জন্য যেটা করছো সেটা এখানে তুমি জিরো আর এর জন্য করতেছো। দেন তোমার ডি ওয়ান ইনিশিয়াল ডিসিশন ভেরিয়েবলটা তুমি পেয়ে গেলা। এরপর বাকিগুলো সেম কেসে চলতে থাকবে। জি স্যার। এখন পরীক্ষায় আমি যেটা চেঞ্জ করি সেটা হচ্ছে যে আহ কোয়েশ্চেন দিছি কি এখানে, আহ,
উম, ওটা এখানে দিচ্ছি কিনা কোন একটা পরীক্ষায়, তো এখানে তোমাকে যেটা হিসাব করতে হবে, রাস্তার লোকেশন যখন তোমাকে ড্র করতে হবে, সবাই সাধারণত ধরেই না যে এটা ফার্স্ট কোয়াড্রেন্টেরটাই দিবে, যে 90 থেকে যেটা 45 ডিগ্রি, যেটা এখানে দেখানো হয়েছে আর কি। তো আমি তোমাকে এখানেও রাস্তার লোকেশন দেখাইতে বলতে পারি, আবার বলতে পারি যে আমার এই লোকেশনটাতে তুমি দেখাও, তাহলে তুমি এখানে মান যেটা বের করবা সেই মানটার কারেসপন্ডিং চেঞ্জটা এখানে করে এভাবে মানগুলা বসাবা। আমি কি তোমাকে বুঝাতে পারতেছি? সেটা যদি হয় তখন তোমার কি কি চেঞ্জ হবে সেই জিনিসগুলো একটু দেখতে হবে, এটা একটা কেস। মানের ক্ষেত্রে না, আমি এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমরা কোন জায়গায় করতেছি 90 থেকে 45, বাট আমি যদি উল্টাটা বলি, 90 থেকে 45 না বলে যদি তোমাকে আমার এই পাশেরটা বলি বা এটা বলি, তাহলে কি চেঞ্জ হবে সেটা একটা দেখতে পারো। আর একটা হচ্ছে যেটা, এটা 00 লোকেশনের জন্য করা হয়েছে শুধুমাত্র, 100টা। তো সেটার ক্ষেত্রে যদি আমরা ওই যে এখানে যেটা দিলাম রেডিয়াস আর এবং স্টার্টিং পয়েন্ট মূল বিন্দুটা যদি 100 100 করে দিই, তাহলে তোমার জাস্ট প্রতিটা 100 মানের সাথে 100 যোগ করে দিবা, আর তেমন কিছু করতে হবে না। ঠিক আছে? যদি তোমাকে সবগুলো কোয়াড্রেন্টের মানটা দেখাইতে বলে তাহলে দেখাইতে হবে, শুধুমাত্র একটার মানটা দেখাইলে হবে না আর কি। ওইটা তো স্যার অনেক বড় হয়ে যাবে না? বড় হলে মার্কস বেশি থাকবে, আর ছোট হলে মার্কস কম থাকবে, ওরকম আর কি। তো এক্ষেত্রে তোমাকে ডিরাইভেশন লাগতেছে না, তুমি তো খালি এই ইয়াটা অ্যাপ্লাই করবে আর কি। তো এটার ক্ষেত্রে হচ্ছে যে এই সাবজেক্টটা একটু লেন্দি আর কি, লিখার ক্ষেত্রে বলতে গেলে একটু কম্পিউটেশন প্রচুর আছে, এবং লিখাও হয়তো একটু বেশি থাকে, যদিও আমরা প্রশ্ন ছোট করার চেষ্টা করি তারপরও। আহ সেক্ষেত্রে তোমার প্রশ্ন কোনটা তুমি চয়েস করতেছো সেটাও ডিপেন্ড করে কোনটা এড়াই যাবা কোনটা চয়েস করবা। তাই ফুল প্রিপারেশন রাখলে হয়তো তোমার জন্য সহজ আর কি। তো এটা ছিল আমাদের ব্রেসেনহেম সার্কেল। আর মিড পয়েন্ট সার্কেলের ক্ষেত্রে ঘটনা সেমই। এখানে ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে যে খুবই সহজ হিসাব। আগেরটার ক্ষেত্রে তুমি একটাতে ওয়াই এর মান বাড়াইছো, আর একটাতে ওয়াই এর মান কি করছো, কমাইছো। বাড়াও নাই, সরি, একটাতে ওয়াই এর মান ঠিকঠাক ছিল, যখন টি নিছো আর একটা যখন এস নিছো তখন ওয়াই এর মান এক কমে গেছে। আর যেটা মিড পয়েন্ট সার্কেল, সে বলতেছে কি আমার বাড়ানো কমানোর কোনো কাহিনী নাই, ওয়াই এর মান সবসময় কি হবে, হাফ, মানে হাফে আসবে আর কি। এক্স এর মান এক করে বেড়ে যাবে, বাট ওয়াই এর মানটাকে সে হাফ রেখে দিছে। সে কারণে তার এখানে ইকুয়েশনে একটাই, এটাকেই তার হচ্ছে যে ডিসিশন ভেরিয়েবল, তার আর কোনো ডিসিশন নাই এস অথবা টি এর জন্য। এস এবং টি এর হাফটাই সে নিবে। ঠিক আছে, ওয়াই আই মাইনাস হাফ, যেহেতু ওয়াই আইটা তো অরিজিনাল পজিশনে আছে, মাইনাস হাফ মানে মিডল পজিশনটা সে নিচ্ছে। এবং এটা দিয়েই সে পিআইটা জেনারেট করে ফেলছে, তার ডিসিশন ভেরিয়েবল আর কোনো তার ডিসিশন ভেরিয়েবল নাই। এটা থেকে আর বিয়োগ যাবে, এটার উপর সে ডিসিশন নিবে, যদি আর এর চেয়ে এটা ছোট হয় তাহলে হচ্ছে যে অরিজিনালটা থেকে যাবে ওয়াই আই, আর যদি বড় হয়ে যায় তাহলে হচ্ছে সে কোনটা নিবে সেটা। তো সেটার এই পিআই থেকে সে পরবর্তীতে পিআই+1, একইভাবে পিআই+1 থেকে পিআইটা বিয়োগ যাবে, বিয়োগ যাওয়ার পরে এটা আসবে, তারপর যেহেতু এখানে অলরেডি xi+1 সে করে ফেলছে, তাই নতুন করে তাকে আর xi+1টা দেখাইতে হয় নাই, এখন সে জাস্ট দেখাবে হচ্ছে যে কোনটা নিবে। যদি সে টি নেয়, পিআই এর মান যদি লেস দেন 0 হওয়ার মানে হচ্ছে তার টি নিবে, টি নিলে হচ্ছে এটা ওয়াইটা ঠিক থাকবে, তখন কি হবে। আর গ্রেটার দেন নেওয়ার মানে হচ্ছে অ্যাস নিবে, তখন কি হবে। এই দুইটা ইকুয়েশন সে জেনারেট করবে, এই কিভাবে আগেরটার মতো, আর কিছু নাই। এখানে খালি ডিফারেন্সটা এই জায়গায়, আগেরটাতে আমরা কি করছিলাম, এই যে ডিটি ডিএস এই দুইটার জন্য বের করছি, তারপর তাদের যোগফল থেকে ডিসিশনটা নিচ্ছি, আর এখানে সে ডিসিশনটা সরাসরি নিয়ে নিছে, কোনো যোগফল টোগফল করে নাই। সে বলতেছে কি মিড পয়েন্ট, মানে যে ওয়াই অক্ষের যে দুইটা মান সেই দুইটার মিড পয়েন্টটাই হবে হচ্ছে কি তার সিলেক্টিভ যে ডিসিশন নেওয়ার জন্য, সেই মিড পয়েন্টের আলোকে সেই ডিসিশনটা জেনারেট করছে। এই মিড পয়েন্টের ভ্যালুটা কোন দিকে যাচ্ছে, পজিটিভ হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে, সেটার উপর বেস করে হচ্ছে সে এস অথবা টি চয়েস করবে। অর্থাৎ মিড পয়েন্টার যে স্থানাঙ্কটা, সে ইয়াটা এখানে দেওয়া আছে এক্সপ্লেনেশনটা। তো এটাই হচ্ছে আমাদের সার্কেলের অ্যালগোরিদম দুইটা আর কি, বেসেনের মতো বা লাইন। তখন তোমার কাজ যেটা সেটা হচ্ছে আমি তোমাকে দুই ডিজাইনের কোয়েশ্চেন দেখাইলাম। একটা হচ্ছে লাইনের জন্য যেটা, সেটা তো অলরেডি তুমি দেখছো। এই টাইপের কোয়েশ্চেন তোমাকে, এই পয়েন্ট গুলো দেওয়া আছে, তুমি অ্যালগোরিদম গুলোর আলোকে তোমাকে আইটিরেট করে করে দেখাইতে হবে।
এবং এখানে সার্কেলের জন্য এখানে নাই, তবে নেটে পাবা অনেকগুলা এক্সাম্পল আর কি। সার্কেলের জন্য রাস্টার লোকেশন নাই এখানে এই বইতে, সম্ভবত এক্সারসাইজ হিসেবে। এবং ব্রেসেনহেম লাইনের ক্ষেত্রে দুইটাই মাথায় রাখবা, একটা হচ্ছে এম গ্রেটার দেন ওয়ানের জন্য আর একটা এম লেসর ইকুয়াল ওয়ানের জন্য। তো সার্কেলের রাস্টার লোকেশনটা এখানে নাই, সেটা নেট থেকে দেখে নিতে পারো। আর কেউ যদি নেটে খুঁজে না পাও তাহলে জানে না, খুঁজে পাওয়াটা তো উচিত এই বয়সে। তো কারণ এখানে আমি যেটা কোয়েশ্চেন দিচ্ছি এটা কিন্তু রাস্টার লোকেশন বের করতে হবে মিড পয়েন্ট সার্কেল অ্যালগোরিদম দিয়ে। ওকে। আর এখানে যেটা দিচ্ছি রাস্টার লোকেশন গুলো বের করতে হবে ব্রেসেনহেম সার্কেল এবং ব্রেসেনহেম লাইন অ্যালগোরিদম দিয়ে। ক্লিয়ার? এটা চ্যাপ্টার 1 আর 2 থেকে একটা কোয়েশ্চেন, চ্যাপ্টার 3 থেকে একটা কোয়েশ্চেন। এটুকু বুঝছো কিনা? আর কোনো কনফিউশন থাকলে বলতে পারো। ওকে, তাহলে এই প্রশ্নগুলোর আলোকে এবং বইয়ের ডেসক্রিপশন গুলো কাইন্ডলি একটু পড়ে নিবে আর কি, সার্কেল পর্যন্ত। ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন থাকলে বলবো আর কি। আর যেটা ওখানে দিচ্ছি সেটা কাইন্ডলি একটু প্র্যাকটিস করে আসবা। লাইনেরটা তো ওখানে পাবাই। সার্কেলের জন্য এটাও কাইন্ডলি একটু খাতা কলমে করে চেক করে আসবে আর কি। এটা অবশ্য নেটেই পাবা খুব সম্ভবত হুবহু, তারপরে তুমি বুঝো কিনা দেখবা তোমার যে অ্যালগোরিদম সেটার আলোকে তো মানগুলা ঠিকঠাক থাকে মতো। এটা একটা কমন এক্সাম্পল আর কি সার্কেলেরটা। ওকে, আর কারো কোনো জিজ্ঞাসা না থাকলে আমরা আজকের মতো এখানে শেষ করতে পারি। তো ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে আর কি। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।